আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? ওকে ওকে, আসসালামু আলাইকুম, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড আমরা আবার চলে আসলাম। আমরা আজকে পড়তে যাচ্ছি আহ, বাকি যে পর্বগুলো আমাদের ছিল, আমাদের যে যে পর্বগুলো বাকি ছিল সেগুলো আমরা এখন পড়তে যাচ্ছি। অর্থাৎ যেটাকে আমরা বলি, আমরা তো পরিফেরা পর্যন্ত পড়ছিলাম, তাই না? পরিফেরা পর্যন্ত পড়ছিলাম, তাহলে নিরারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, ঠিক আছে। তো অ্যানিলিডা যাওয়ার আগে আমাদের মোলাস্কা আছে, মোলাস্কা পর্বটাকে আমরা একটু পরে পড়বো। নর্মালি সিরিয়াল হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, অ্যাকুয়াডার্মাটা, কর্ডাটা, ঠিক আছে। তো আমি আজকে কি করছি, আগে থেকে তোমাদের যে চিত্রগুলো আছে, চিত্রগুলো একটু আমি আগে থেকে মানে ইয়ে করে রাখছি, মানে রেডি করে রাখছি, যাতে করে তোমাদের একটু সময়টা কম লাগে আর যাতে পড়া একটু মজা হয়, ঠিক আছে। এই জন্য চিত্রগুলো আমি আগে থেকে এঁকে রাখছি। আই গেস এটা তোমাদের কোনো সমস্যা হবে না, ভালো হবে। কারণ প্রথমত এই চ্যাপ্টারে যে চিত্রগুলো আছে, এই চিত্রগুলো সাধারণত আমাদের পরীক্ষায় আঁকাইতে হয় না। এই চ্যাপ্টারের চিত্রগুলো পরীক্ষার জন্য তো বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু এই চ্যাপ্টারের বর্ণনাগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো চিত্রগুলো যেহেতু তোমাদের লাগবে না, এই জন্য আমি যে কাজটা করছি, চিত্রগুলো আগে থেকে এঁকে রাখছি, ঠিক আছে। যেহেতু তোমাদের চিত্রগুলো লাগবে না, আগে থেকে এঁকে রাখলে লাভটা কি হয়েছে, চিত্রগুলো একটু সুন্দর করে তোমরা বুঝতে পারবা, চিত্রগুলোর বিবরণটা তোমরা সুন্দর করে পেয়ে যাবা, এবং আরো ডিটেলস আমরা কম সময়ে শিখতে পারবো। তো আমাদের আজকে আমরা শুরু করতে যাচ্ছি কোন পর্ব দিয়ে? আজকে আমরা শুরু করতে যাচ্ছি নিরারিয়া পর্ব দিয়ে। কোন পর্ব দিয়ে? নিরারিয়া পর্ব। তো আমি একটা কাজ করি, আমি বইটাকে আগে থেকে রাখার দরকার নেই, বইটাকে সরাই রেখে আপাতত, পরে আমরা বই আবার সামনে নিয়ে আসতে পারবো। তো আমরা চলো শুরু করি কোন পর্ব দিয়ে? নিডারিয়া পর্ব দিয়ে আমরা চলো শুরু করি, ঠিক আছে। তো নিডারিয়া পর্ব, নিডারিয়া, তো নিডারিয়া বানানটা চলো আমরা একটু দেখি। CNI, ফাইলাম নিডারিয়া, ফাইলাম PHYLUM, ফাইলামের নাম কি? নিডারিয়া, নিডারিয়া, নিডারিয়া। এখানে একটা সাইলেন্ট সি আছে, মনে রাখতে হবে। নিডারিয়া বানানোর মধ্যে কিন্তু এটা সাইলেন্ট সি আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নিডারিয়া বানানে কি আছে? একটা সাইলেন্ট সি আছে। ভাইয়া আমরা কি খাতায় চিত্র আঁকবো? চিত্র আঁকানোর জন্য টাইম দেবো, চিত্র আঁকাও, আঁকালে তো ক্ষতি নাই, তো সহজ চিত্র, ঠিক আছে। চিত্র যদি আঁকাও তাহলে ক্ষতি নাই, বা চিত্র আঁকালে ভালো। চিত্রটা তুমি যদি আঁকাইতে পারো তাহলে তোমাদের খাতাটা দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে, ঠিক আছে। চিত্র আঁকাই নিতে পারলে ভালো। তো ফাইলামের নাম হচ্ছে নিডারিয়া। তো নিডারিয়া যে পর্বটা, এই নিডারিয়া পর্বটার নামটা নিডল। এই নিডারিয়া নামটা কোথা থেকে আসে? নিডারিয়া নামটা আসছে হচ্ছে নিডল থেকে। কোথা থেকে? নিডল থেকে। নিডল, নিডল মানে কি? নিডল মানে হচ্ছে কাঁটা। নিডল মানে কি? নিডল মানে হচ্ছে কাঁটা। কাঁটা থেকে নামটা আসছে নিডারিয়া, ঠিক আছে। নিডারিয়া নামটা আসছে কোথা থেকে? কাঁটা থেকে। একটা মিনিট, রোম বা কাঁটা, নিডল, NIDDLE, NIDDLE, নিডল বা কাঁটা। নিডল বা কাঁটা শব্দটা থেকে ইন্ডিয়ারিয়া নামটা আসছে, ঠিক আছে। কাঁটা কেন? এদের দেহে কাঁটার মতো কিছু গঠন থাকবে, এদের দেহে কাঁটার মতো কিছু গঠন থাকবে, যে গঠনটার জন্য এদের নামটা আমরা নিডারিয়া। তবে এদের পূর্বে আরো একটা নাম ছিল, এদেরকে পূর্বে আরো একটা নামে ডাকা হইতো, সেটা হচ্ছে সিলেন্টেরোটা। এদেরকে আগে সিলেন্টেরোটা নামে ডাকা হইতো। সিলেন্টেরোটা, সিলেন্টেরোটা। কারণ এদের সিলেন্টেরন নামে একটা গহ্বর আছে। এদের কি আছে? সিলেন্টেরন নামে একটা কি আছে? গহ্বর আছে। সিলেন্টেরন গহ্বর থাকার কারণে, সিলেন্টেরল গহ্বরটা থাকার কারণে এটাকে সিলেন্টেরোটা নামে ডাকা হয়। কি বলা হয়? সিলেন্টেরো। তোমাদের বই নিটেল, নিটেল আর নিডেল একই, নিটেল আর নিডেল একই। NIDDLE বা NITT, আচ্ছা ঠিক আছে, তোমার আমি বইয়ের মতো করে লিখি, NITTLE, তোমাদের বইয়ের মতো করে লিখি। দেখো এখানে আমরা দুটা এক্সাম্পল লাগছি, ঠিক আছে। এই যে যে এক্সাম্পলটা আমরা রাখছি, সেই এক্সাম্পলটা হচ্ছে সি অ্যানিমনের, ঠিক আছে। এটা এক্সাম্পলটা কিসের? এক্সাম্পলটা হচ্ছে সি অ্যানিমনের। আর এই যে এক্সাম্পলটা, এটা হচ্ছে জেলিফিশের। আমি যদি লিখে দিই, এটা হচ্ছে সি অ্যানিমন, SEA, অ্যানিমন, ANEMO, অ্যানিমন, MONE, সি অ্যানিমনের এক্সাম্পল। এটা দেখতে কাইন্ড অফ হাইডার মতো, কিন্তু দেখতে কাইন্ড অফ কিসের মতো? হাইডার মতো। আমরা আগে চলো একটু চিত্রটা আগে একটু দেখি, চিত্রটাকে একটু ব্যাখ্যা করি আমরা। আর এটা আমরা কি রাখছি? এটা রাখছি আমরা জেলিফিশ। এটা আমরা কি রাখছি? জেলি ফিশ। জেলিফিশের নাম তো তোমরা সবাই শুনছো। এটা হচ্ছে জেলিফিশ, আর এটা হচ্ছে আমাদের জেলিফিশ।
আর এটা হচ্ছে আমাদের সি অ্যানিমন। ওকে, হাইড্রা কিন্তু এই পর্বের মধ্যে আছে। আর আমি হাইড্রাকে কেন রাখি নাই এখানে, আমি হাইড্রাকে কেন রাখি নাই, কারণ হাইড্রার সামনে আমরা পড়বো। আমাদের এই সাইকেলের মধ্যে সামনে কি আছে, আমাদের এই সাইকেলের মধ্যে সামনে হাইড্রা আছে। তো যেহেতু আমাদের হাইড্রা আছে, এই জন্য আমি হাইড্রাকে আর মানে এখানে চিত্রের মধ্যে অ্যাড করি না। আমরা একটু ডিফারেন্ট টাইপের কিছু শিখি, ঠিক আছে, আমরা একটু ডিফারেন্ট টাইপের কিছু এটা শিখি, তাই না? যেহেতু আমরা সবসময় চাই যে নতুন কিছু শিখতে। আচ্ছা, তো দেখো এদের মুখের যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটাকে ওরাল ডিস্ক বলে। এই যে এটাকে বলা হয় ওরাল ডিস্ক। এটাকে বলা হয় কি? ওরাল ডিস্ক। ওরাল ডিস্ক, মুখের ডিস্কের মতো। আর এটাকে আমরা মুখছিদ্র বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? ওরাল ক্যাভিটি বা মুখছিদ্র বলতে পারি। ওরাল ক্যাভিটি বা মুখ ছিদ্র বা ওরাল ওপেনিং আমরা বলতে পারি। আচ্ছা, তারপর দেখো এদের দেহের মাঝ বরাবর এই যে গহ্বরটা, এই গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টেরন। এই গহ্বরটার নামে কি? এই গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টেরন। এটাকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। এটাকে গ্যাস্ট্রোভাস্কুলার, গ্যাস্ট্রোভাস্কুলার, এটাকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, ক্যাভিটি মানে হচ্ছে গহ্বর বলা হয়, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। কারণ কি? গ্যাস্ট্রো মানে পরিপাক। খেয়াল করো, আমি তোমাদের এই চ্যাপ্টারটা যেভাবে পড়াচ্ছি, লিটারেলি এটা তুমি অন্য কোথাও এভাবে করে পাবা না। আমি 100% গ্যারান্টি দিলাম। আমি তোমাদের এই চ্যাপ্টারটা যেভাবে করে পড়াবো, ঠিক আছে, এত ডিটেলসে তুমি পাবা না বাংলায়, ঠিক আছে? হয়তো বা ইউটিউবে অন্য মানে ইংলিশ ভিডিওতে পাইতে পারো, বাংলা এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনো, একটু মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে? তাহলে এটাকে আমরা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলতেছি। গ্যাস্ট্রো মানে কি? যেখানে গ্যাস্ট্রো শব্দটা পাবা, যেখানে গ্যাস্ট্রো শব্দটা পাবা, বুঝবে ওটা পরিপাকের সাথে রিলেটেড। আর ভাস্কুলার মানে হচ্ছে পরিবহন। তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি মানে এমন একটা ক্যাভিটি যেটা পরিবহন এবং পরিপাক উভয় কাজই করে। কেন? আমরা যদি আগের দিনের চিত্রে চলে যাই, আমরা আগে কোষীয় মাত্রা বলছি, তারপর হচ্ছে স্পঞ্জোসেল গহ্বর, তারপর হচ্ছে অস্কুলাম নামক ছিদ্র। আচ্ছা, তাহলে আমরা এই সিরিয়ালি আগাই। কেন বলছি এই কথাটা? দেখো, প্রথমত তার মাত্রা, সে কি মাত্রা বলো তো? সে হচ্ছে টিস্যু মাত্রার প্রাণী। সে কি মাত্রার প্রাণী? টিস্যু মাত্রার প্রাণী। তার মানে এর অনেকগুলা কোষ মিলে কি তৈরি হয়েছে বলো? টিস্যু মাত্রার প্রাণী মানে কি? এর অনেকগুলা কোষ মিলে কি তৈরি হয়েছে? অনেকগুলা কোষ মিলে টিস্যুর মতো তৈরি হয়েছে। কিসের মতো তৈরি হয়েছে? টিস্যুর মতো তৈরি হয়েছে। এজন্য সে টিস্যু মাত্রার প্রাণী। তার কি অঙ্গ আছে বলো? তার কি অঙ্গ আছে? ওই ব্যাপারে পোলাপানগুলো কোনো রেসপন্স করে না। ওই ব্যাপারে পোলাপান আমি মাইট দিব। বলো, তার কি কোনো অঙ্গ আছে? তার কোনো অঙ্গ নাই। কি আছে? টিস্যু। তার মানে এখানে কোথাও আমি কি দিতে পারবো না? অঙ্গ দিতে পারবো না। চিত্রগুলো তোমার ফাঁকে ফাঁকে আঁকাই ফেলো। চিত্র আঁকালে খাতা সুন্দর লাগবে, চিত্র আঁকালে নোট সুন্দর লাগবে। নোট যে করো না, চিত্র আঁকালে নোট সুন্দর লাগবে। আজকে তোমরা এএইচডিতে নোট করবা, আজকে তোমাদের এত সুন্দর নোট তৈরি হবে চিন্তার বাইরে। আজকে তোমাদের সেই লেভেল নোট তৈরি হবে, ঠিক আছে? আজকে তোমরা সবাই এএইচডিতে নোট আপলোড করবা, আমি নিজে নোট অ্যাপ্রুভ দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরা হচ্ছে কি মাত্রার? টিস্যু মাত্রার প্রাণী। এখন দেখো এদের দেহে কি সিলোম আছে বলো? তোমাদের তো সিলোম পড়াইছি, এদের দেহে কি সিলোম আছে? দেখো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, সিলোম নাই। প্লাটিহেলমিনথিস পর্যন্ত সিলোম নাই। নেমাটোডাদের সিলোম আছে, বাট সেটা কি সিলোম? নেমাটোডাদের সিলোমটা কি সিলোম বলো? নেমাটোডার সিলোমটা কি সিলোম বলো? নেমাটোডারটা হচ্ছে সুডোসিলোম। নেমাটোডার সিলোমটা কেমন? নেমাটোডার সিলোমটা হচ্ছে সুডোসিলোম। আর তারপরে যারা আছে মোলাস্কা, অ্যানিলিডা, সবই হচ্ছে পরিণত সিলোম বা পরিপূর্ণ সিলোম বা সিলোম। তাহলে এদের কোনো সিলোম নাই। কিন্তু দেহের ভিতরে একটা গহ্বর আছে। দেহের ভিতরে কি আছে? একটা গহ্বর আছে। এই গহ্বরটাকে আমরা কি গহ্বর বলতেছি বলো ভাইয়া? সবাই কমেন্টে লেখো। এই গহ্বরটাকে আমরা সিলেন্টেরন গহ্বর বলতেছি। কি গহ্বর বলতেছি? টেরন। সিল। কি বলছিলাম? সিল মানেই কি? সিল মানেই বলো, সিল শব্দের অর্থ কি? যেখানে সিল দেখবা কি বলবা? সিল মানে হচ্ছে গহ্বর। সিল, সিওইএল, 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 সিল। এই সিল শব্দটা দেখলেই বলবা গহ্বর। সিলেন্টেরন মানে সিলেন্টেরন নামে একটা গহ্বর আছে। এটা কিন্তু সিলোমের মতো না, বা একটা গহ্বর আছে, একটা গহ্বর আছে, বুঝছি? তাহলে দেহের মধ্যে একটা গহ্বর আমরা পাবো। আচ্ছা, এরপরে প্রশ্ন, ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর, এদের ভ্রূণ স্তর কেমন
এরা দ্বিভ্রূণস্তরী। এরা কি? এরা দ্বিভ্রূণস্তরী, অর্থাৎ এদের অ্যাক্টোডার্ম আছে, অ্যান্ডোডার্ম আছে, মেসোডার্ম নাই। তাহলে এইখানে আমরা চিত্রের মধ্যে একটু দেখা দিই, অ্যাক্টোডার্ম আর অ্যান্ডোডার্ম, কিন্তু কোনো মেসোডার্ম নাই। চিত্রের মধ্যে আমি একটু দেখাবো। এদের অ্যাক্টোডার্ম আছে, অ্যাক্টোডার্ম আছে, আর এদের মাঝখানে যেটা এটা হচ্ছে অ্যান্ডোডার্ম, মাঝখানেটা হচ্ছে অ্যান্ডোডার্ম, মাঝখানেটা হচ্ছে অ্যান্ডোডার্ম, মাঝখানটা অ্যান্ডোডার্ম। আচ্ছা চিত্রটা যদি একটু কাটা যায় তো থাক, সমস্যা নেই, একটু গিঞ্জি হয়ে গেছে আর কি চিত্রটা। অ্যাক্টোডার্ম আছে, অ্যান্ডোডার্ম আছে, কিন্তু এর কোনো মেসোডার্ম নাই। মেসোডার্মের বদলে কি আছে? মেসোডার্মের বদলে কি আছে? মেসোডার্মের বদলে আছে মেজোগ্লিয়া। মেসোডার্মের বদলে কি আছে? মেজোগ্লিয়া, দ্বিভ্রূণস্তরী, এবং পাশে লিখে রাখো মেজোগ্লিয়া। মেজোগ্লিয়া শব্দটা পাশে লিখে রাখো, এদের মেসোগ্লিয়া আছে। অর্থাৎ এরা ডিপ্লোব্লাস্টিক প্রাণী, ডিপ্লোব্লাস্টিক প্রাণী। আচ্ছা, তার মধ্যে মনে রাখবা অ্যাক্টোডার্মটাকে অ্যাপিডার্মিস বলা হয়, আর অ্যান্ডোডার্মটাকে গ্যাস্ট্রোডার্মিস বলা হয়। এটা আমরা হাইডার মধ্যে পড়বো। এদের যে অ্যাক্টোডার্ম যেটা আছে, এদের যে অ্যাক্টোডার্মটা, অ্যাক্টোডার্ম, এটাকে অ্যাপিডার্মিস বলা হয়, অ্যাপিডার্মিস, অ্যাপিডার্মিস। ডার্মা মানে ত্বক আর অ্যাপি মানে বাইরে, তার মানে এদের অ্যাক্টোডার্মটা এদের বাইরের ত্বক তৈরি করবে, এই যে বাইরের যে ত্বকটা, বাইরের যে স্কিনটা, এটা তৈরি করবে। আর এদের যে অ্যান্ডোডার্ম, অ্যান্ডোডার্ম, এইটাকে গ্যাস্ট্রোডার্মিস ডাকা হয়। কি ডাকা হয়? গ্যাস্ট্রোডার্মিস ডাকা হয়। তার মানে এদের যে ভেতরের যে স্তরটা, এদের দেহের যে ভেতরের স্তরটা, ভেতরের স্তরটা কি? গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রো মানে কি? পরিপাক। তাহলে ওই ত্বকটা কোন কাজে হেল্প করবে বলো? ওই কাজ, ওই স্তরটা কোন কাজে হেল্প করবে? ওই স্তরটা ডাইজেশন বা পরিপাকে হেল্প করবে। যেহেতু এদের কোনো পরিপাকের জন্য আলাদা কিন্তু পরিপাকের কি নাই, পরিপাক তন্ত্র নাই, কোনো 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 অন্ননালী পাকস্থলী কিন্তু নাই। গেল। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন সিলেন্ট্রন গহ্বর পরে বলছি, সংবহন গহ্বর হিসেবে কাজ করতেছে। খেয়াল করো, এবার কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা খেয়াল করি। এই যে প্রাণীটা, এই প্রাণীটা কিন্তু এই যে যে জায়গাটা, এটাকে আমি একটু সুন্দর করি, স্লিটের মতো করে ফেলি, এই জায়গাটা স্লিটের মতো, মানে শক্ত করে ফেলি এই জায়গাটা। এই জায়গাটাকে কি করে ফেললাম? শক্ত করে ফেললাম, মানে বুঝালাম জায়গাটা শক্ত। তাহলে এই জায়গাটাকে আমরা বলবো পেডাল ডিস্ক বা বেজাল ডিস্ক। এই জায়গাটাকে আমরা বলবো বেজাল ডিস্ক। তাহলে যেহেতু আমরা এটাকে ডিস্ক নামে ডাকতেছি, এই জায়গাটা ডিস্ক নামে যেহেতু আমরা ডাকতেছি, তাহলে এই জায়গাটা কি মানে মাটির মধ্যে কি থাকবে? লাগানো থাকবে। এই যে এই জায়গাটা, দেখো সিয়ানিয়নের ক্ষেত্রে খেয়াল করো, সিয়ানিয়ন পানিটার ক্ষেত্রে খেয়াল করো, এই জায়গাটা ডিস্কের মতো কি করা থাকে? লাগানো থাকে। ঠিক আছে, মানে ডিস্কের মতো কি করা থাকে? মাটিতে লাগানো থাকে। ডিস্কের মতো কি থাকে? মাটিতে লাগানো থাকে। ঠিক আছে, এই জন্য এটাকে পেডাল ডিস্ক বলতেছে। কি বলতেছে? পেডাল ডিস্ক বলতেছে। ওকে, তো এটা হচ্ছে ডিস্কের মতো কাজ করতেছে। এখন খেয়াল করো কেমনে হচ্ছে। এই ডিস্কটা কি দিয়ে তৈরি? এটা তোমাদের বইয়ে নাই, তবে আমি বল দিই। এটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। বেসিক্যালি এই যে পুরো প্রাণীটা, এই যে আমরা যেটা আঁকাই দিছি, এই পানিটা মাটির সাথে, মানে পানিতে তো থাকে তো পানিতে, পানির তলদেশে, কোন পানিতে? পানির তলদেশে, এটাকে পাদশক্তি বলতে পারো, সমস্যা নেই, আটকানো থাকবে। তার মানে কি নড়াচড়া করতে পারবে? সে নড়াচড়া করবে না। একটা মিনিট। ওকে, আটকানো থাকবে। এখন একটা মজার জিনিস খেয়াল করো, এই প্রাণীটা কি সারা জীবন বাঁচবে? দেখো আমি যা বলবো এই জিনিসগুলা পাবা না, এই জিনিসগুলো সহজে পাবা না, আমি যা বলতেছি। ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো। এখন এই প্রাণীটা কি সারা জীবন বাঁচবে বলো?
সারা জীবন বাঁচবে? এই প্রাণীটা সারা জীবন বাঁচবে না। এবং সে কিন্তু আটকানো, সে কিন্তু মুভমেন্ট করতে পারে না, সে কিন্তু মুভমেন্ট করতে পারে না। বা ডিক্সের আগের ওয়ার্ডটা বেজাল, বেজ, সে কিন্তু মুভমেন্ট করতে পারে না। একটা সময় তো সে মারা যাবে। মারা যাওয়ার পরে কি হবে জানো? এই প্রান্তটা তো জৈব অংশ, এই জৈব অংশগুলো একটা সময় ভ্যানিশ হয়ে যাবে। এই জৈব অংশগুলো একটা সময় ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু এই যে বেজাল ডিস্ক বা প্যাডাল ডিস্কের যে জায়গাটা, এটা কি দিয়ে তৈরি ভাইয়া? বলো, এটা কি দিয়ে তৈরি? তোমাদের বইয়ে নাই, লিখে রাখো। তোমাদের বইয়ের বাইরে অনেক কিছু পড়াই দিচ্ছে, কাজে লাগবে। তাহলে এই যে জায়গাটা আলটিমেটলি কি হবে? থেকে যাবে। এটা তো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট। এই জায়গাটা থেকে যাবে এবং এইগুলা সমুদ্রের পানির নিচে জমতে থাকবে। সমুদ্রের পানির নিচে কি করতে থাকবে? জমতে থাকবে। সমুদ্রের পানির নিচে জমতে এটা কি করবে? কোরাল তৈরি করবে। কি তৈরি করবে? কোরাল। কি তৈরি করবে? কোরালে পরিণত হবে। কোরালে পরিণত হবে। কিসে পরিণত হবে? কোরাল। দেখছো না কোরাল? দেখছো না কোরাল সমুদ্রের পানিতে? দেখছো কোরাল? দেখছো সমুদ্রের পানিতে কোরাল? এই জন্যে এদেরকে সমুদ্রের রেন ফরেস্ট বলা হয়। এই জন্য এদেরকে কি বলা হয়? রেন ফরেস্ট অফ ওশেন। এই জন্য এদেরকে সমুদ্রের রেন ফরেস্ট বলা হয়। সমুদ্রের রেন ফরেস্ট বলা হয়। ঠিক আছে? কি বলা হয়? সমুদ্রের রেন ফরেস্ট। এবং এরা সমুদ্রের রত্ন ভান্ডারও বলা হয় এদেরকে। এটাতে প্রশ্ন আসে, সমুদ্রের রত্ন ভান্ডার কেন করে? এবং যত রকমের প্রবাল আছে, প্রবাল আর কোরাল একই, তার 25% তৈরি করে এই নিরেরিয়া পর্বের প্রাণীরা। অর্থাৎ যত রকমের কোরাল আছে, সেই কোরালের 25% কে তৈরি করে বলো? কোরালের 25% কে তৈরি করে? কোরালের 25% কে তৈরি করে? কোরালের 25% এই নিরেরিয়া পর্বের প্রাণীরা তৈরি করে। তার মানে এখন খেয়াল করো, এই যে যেই প্রাণীটা, এটাকে মুভমেন্ট করতে পারতেছে? করতে পারতেছে না। এই দশাটাকে, এই যে দশাটা, এই যে মুভমেন্ট করতে পারে না, এই দশাটাকে পলিপ দশা বলে। এই দশাটাকে কি দশা বলে? এই দশাটাকে পলিপ দশা বলে। কি দশা বলে? পলিপ দশা। কি দশা? পলিপ দশা। কি দশা? পলিপ দশা। আরেকটা দশা আছে, সেই দশাটা হচ্ছে মেডুসা দশা। এটা হচ্ছে মেডুসা দশা। যে এখন আমি একটু পরে মেডুসা দশাটা পড়বো, একটু পরে আমরা মেডুসা দশাটা পড়বো। একটা হচ্ছে পলিপ দশা আর হচ্ছে মেডুসা দশা। যে দশাটা মুভমেন্ট করতে পারবে না, ফিক্সড, ওই দশাটাকে পলিপ দশা বলবে। এটা মুভমেন্ট করতে পারে না, এটা পলিপ দশা। আর এটা হচ্ছে মেডুসা দশা, সে মুভমেন্ট করতে পারবে। যেমন জেলিফিশ কি মুভ করে? জেলিফিশ কি মুভ করে? বলো, এরকম মুভ করে জেলিফিশ? করে। তাহলে সেই দশাটা কি? মেডুসা দশা। পলিপ দশা আর মেডুসা দশা। এখন খেয়াল করো, এই যে সবুজ এইগুলা কি? এগুলাকে বলে টেন্টাকল। এগুলাকে কি বলা হয়? টেন্টাকল। এগুলোকে বলা হয় টেন্টাকল বা কোর্সিকা। আমি ইংলিশেই লিখি, এগুলাকে বলা হয় টেন্টাকল বা কোর্সিকা। এগুলো দিয়ে সেরকম নাড়াইতে পারে, এই যে এরকম ডাক্কা ডিন ডান্স, দেখছে এরকম ডান্স দেখায়, সে এরকম নড়তে পারে। এবং ওদের শিকার ধরে, নড়তেছে শিকার ধরবে। এটাকে বলা হয় কি? টেন্টাকল, কোর্সিকা। টেন্টাকল বা কোর্সিকা। তাহলে আমি এটা লিখে দিই, টেন্টাকল বা কোর্সিকা থাকে। টেন্টাকল বা কোর্সিকা অবস্থান। আচ্ছা, প্রতিসাম্যতাটা একটু বলে দিই। এটা কি প্রতিসাম্য বলো? এরা কি প্রতিসাম্য? এরা অরীয় প্রতিসাম্য। এরা কি প্রতিসাম্য? এরা হচ্ছে অরীয় প্রতিসাম্য। বিশেষ গঠনের মধ্যে আমি কি পাচ্ছি? গঠনের মধ্যে আমি কোর্সিকা পাচ্ছি। কি পাচ্ছি আমি? কোর্সিকা পাচ্ছি। কি পাচ্ছি? কোর্সিকা। এই কোর্সিকা দিয়ে এরা কি করতে পারে? এই কোর্সিকা দিয়ে এরা শিকার করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে দেখো, এগুলো হচ্ছে কোর্সিকা, এগুলো হচ্ছে টেন্টাকল। যেখানে হলুদ যেগুলো, হলুদ হচ্ছে কোর্সিকা বা টেন্টাকল। হলুদগুলোই হচ্ছে টেন্টাকল। ওইদিকে লিখছিলাম, তাই না? আচ্ছা, তাহলে এখানে লিখতে হবে আবার টেন্টাকল। এই হলুদগুলো হচ্ছে টেন্টাকল। আর এইগুলো হচ্ছে তার পা, জেলিফিশের পায়ের মতোই আর কি। আর এইখানে মাউথটা কোথায়? মুখটা কোথায়? জেলিফিশের মুখটা কোথায়? জেলিফিশের মুখটা নিচের দিকে। জেলিফিশের মুখটা কোথায়? নিচের দিকে। এই যে মুখটা, এবারে জেলিফিশের মুখটা নিচের দিকে থাকে, জেলিফিশের মুখটা। ঠিক আছে? আর এর যে মাথাটা, এটা আমব্রেলা লাইক। এর মাথাটা কিসের মতো? আমব্রেলার মতো বা ছাতার মতো। এই মাথাটা কিসের মতো? আমব্রেলার মতো। এখন এখানে তুমি যদি অ্যাক্টোডাম খুঁজো, তাহলে এটা হচ্ছে অ্যাক্টোডাম। এখানে যদি অ্যান্ড্রোডাম খুঁজো, তাহলে এটা হচ্ছে অ্যান্ড্রোডাম। এভাবে তুমি খুঁজলে পাবা।
ঠিক আছে, আমি দুটো চিত্র পাশাপাশি আঁকাইছি দেখানোর জন্য, একই রকমই, খালি জাস্ট এ নড়তে পারে, এই জাস্ট কি করতে পারে, নড়াচড়া করতে পারে। গঠন মানে বুঝো নাই, এর কোর্সিকা আছে, কোর্সিকা আছে। এখন দেখো এই কোর্সিকাতে এই কোর্সিকাতে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, কোর্সিকাতে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে। সেই গুরুত্বপূর্ণ জিনিসটা কি, এই কোর্সিকাতে নেমাটোসিস্ট বহনকারী নিডোসাইট কোষ থাকে। কোর্সিকা থাকে, কোর্সিকাতে কি আছে, নেমাটোসিস্ট বহনকারী, কোর্সিকা সহ সারা দেহে নেমাটোসিস্ট বহনকারী নিডোসাইট কোষ, নেমাটোসিস্ট বহনকারী, নেমাটোসিস্ট বহনকারী নিডোসাইট কোষ থাকে। নেমাটোসিস্ট বহনকারী নিডোসাইট কোষ থাকে, এটা শিকার ধরে। নেমাটোসিস্ট বহনকারী নিডোসাইট কোষটা কেমন দেখায় তোমাদের, দাও একটু দেখো, এই দেখো এই কোষগুলো এরকম দেখতে হয়, এরকম কাঁটাযুক্ত, এবং এর ভেতরে বিষাক্ত পদার্থ থাকে, এর ভেতরে বিষাক্ত পদার্থ থাকে, এবং এর মাথায় সুতার মতো থাকে। কিসের মতো থাকে, সুতার মতো থাকে। এই সুতা দিয়ে তারা শিকার ধরে, এই সুতা দিয়ে তারা শিকার ধরে। এটাকে নিডোসাইট কোষ বলা হয়। এটাকে কি কোষ বলা হয়, নিডোসাইট কোষ। ঠিক আছে, নেমাটোসিস্ট বহনকারী নিডোসাইট কোষ। তো এই যে নিডোসাইট কোষ দিয়ে তারা শিকার করে, এই কোষ দ্বারা কি করে, শিকার করে, এই কোষ দ্বারা কি করে, শিকার করে। এটা তোমাদের আবার পড়াবো, এটা তোমাদের পড়াবো, হাইড্রা পড়ানোর সময় ডিটেলস পড়াবো, নেমাটোসিস্ট বহনকারী নিডোসাইট কি, এটা তোমাদের আর পড়াবো আমি হাইড্রাতে। ঠিক আছে, আপাতত জেনে রাখো, নেমাটোসিস্ট হচ্ছে এক ধরনের অবস্থা, ব্যাপারটা কেমন, চাবুকের মতো। তুমি ধরো এটার ধারে কাছে ধরো একটা খাবার আসলো, খাবারটা এখন মুখ দিয়ে ঢুকাবে, সে খাবারটা কিভাবে ধরবে, এই যে কোর্সিকা, কোর্সিকাতে নিডোসাইট কোষ থাকে। কি কোষ থাকে, নিডোসাইট কোষ। আর নিডোসাইট কোষের ভিতরে থেকে নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট কি করে, শিকারটাকে একটা সুতার মতো মারে, চাবুকের মতো, ওই চাবুক দিয়ে দড়ি দিয়ে শিকারটাকে পেঁচায়া তার মধ্যে এনে মুখের মধ্যে ঢুকায় দেয়। ঠিক আছে, মুখের মধ্যে কি করে দেয়, ঢুকায় দেয়। তো এই কাজটা কিসের কারণে হচ্ছে, এই নেমাটোসিস্টের কারণে হচ্ছে। নেমাটোসিস্টকে কে বহন করে, কোন কোষ বহন করে, নিডোসাইট কোষ বহন করে। ডিটেলসে অনেক পড়াবো, হাইডার মধ্যে ডিটেলস এটা অনেক আছে, অনেক আছে। আপাতত জেনে রাখো, এগুলো দিয়ে তারা কি করে, শিকার ধরে। এগুলো দিয়ে তারা কি করে বলো, কি করে, এগুলো দিয়ে তারা শিকার করে। আচ্ছা, এর দশা কয়টা বলো, এর দশা কয়টা বলো, দশা কয়টা, পলিপ ও মেডুসা। পলিপটা হচ্ছে স্থবির, নিশ্চল, অযৌন দশা, আর মেডুলাটা চলনশীল, যৌন দশা। মেডুলার পাশে লিখে রাখো যৌন দশা, মানে সে যৌন জনন করতে পারে, বাট এরা অত বেশি যৌন জনন করতে পারে, এরা অযৌন জনন করে, এবং এরা কিন্তু স্থবির, এরা কিন্তু স্থির, এরা কিন্তু কি স্থির। আর মেডুসা চলনশীল। দশা, এগুলো দশার নাম, একটু আগে বলছি। তাহলে পলিপ সে চলাচল করতে পারবে যেগুলো, সেগুলো পলিপ, আর যেগুলো চলাচল করতে পারবে সেগুলো হচ্ছে মেডুসা, সেগুলো হচ্ছে কি মেডুসা। এগুলো হচ্ছে তার ইয়া। আর তার লার্ভা থাকবে, তার লার্ভা থাকবে, তার লার্ভার নাম হচ্ছে প্লানুলা লার্ভা, প্ল্যানুলা, প্ল্যানুলা নামে লার্ভা থাকবে। এটা চাইলে পড়তে পারো, না পড়তে পারো, না পড়লেও চলবে। প্ল্যানুলা নামে লার্ভা থাকবে। ঠিক আছে, আর এর চারটা শ্রেণী আছে, এর শ্রেণী আছে চারটা, শ্রেণী চারটা। যারা মেডিকেলে পড়ছে তারা এটা পড়বে, এটা সবার লাগবে না। চারটা শ্রেণী, এটা যারা মেডিকেলে পড়তেছে তারা পড়বে, তাহলে সবার জন্য লাগবে না। ঠিক আছে, তাহলে এই এখন দেখো মোটামুটি সবকিছু চলে আসছে, নিডারিয়া পর্বের সবকিছু চলে আসছে এখানে। নিডারিয়া পর্বের প্রাণীরা কি মাত্রার, নিডারিয়া পর্বের প্রাণীরা টিস্যু মাত্রার, এরা ডিপ্লোব্লাস্টিক, এদের অ্যাক্টোডাম আর অ্যান্ডোডাম আছে, এদের মেসোডাম নাই, মেসোডামের বদলে কি আছে, মেসোগ্লিয়া আছে। এদের সিলেন্ট্রন নামের একটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি এদের আছে। এরা দুই রকমের দশা দেখায়, পলিপ দশা, মেডুসা দশা। পলিপ দশা স্থবির, মেডুসা দশা চলনশীল। এদের প্রতিসাম্যতা অরীয় প্রতিসাম্য। এদের কোর্সিকা থাকবে, কোর্সিকার মধ্যে নেমাটোসিস্ট বহনকারী নিডোসাইট কোষ থাকবে। একটা কথা মনে রাখবা, নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে 23 রকমের নেমাটোসিস্ট পাওয়া গেছে, এটা লিখে রাখতে পারো। নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে 23 রকমের নেমাটোসিস্ট পাওয়া গেছে, এটা লিখে রাখতে পারো। নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে 23 ধরনের নেমাটোসিস্ট পাওয়া গেছে, 23 ধরনের। আমি সময় থাকলে লাস্টে তোমাদের নেমাটোসিস্ট দেখাবো না, নেমাটোসিস্ট দেখতে কেমন, আমি সময় থাকলে লাস্টে তোমাদের দেখাবো না একটু। 23 ধরনের নেমাটোসিস্ট দেখা গেছে, বুঝছো? তো তার মধ্যে হাইডার দেহে আছে 4 রকমের, আমি তোমাদের দেখাবো না। হাইডার দেহে 4 রকমের, পরে দেখাবো না আমি। তারপরে এদের প্ল্যানুলা লার্ভা আছে, 4টা শ্রেণী আছে, 4টা শ্রেণীর নাম চাইলে পড়তে পারো, যারা মেডিকেলে পড়তেছে তারা পড়তে পারো, আর সবার জন্য এটা দরকার নাই। তাহলে এই ক্লিয়ার, কথা ক্লিয়ার না, ভেজাল আছে? একটু ছবি দেখাই, চলো ছবি দেখাই। একটু ছবি দেখাই তোমাদেরকে। আমরা দেখতে যাচ্ছি সি অ্যানিমন।
আমরা সি অ্যানিমন দেখতে যাচ্ছি। দেখো ইয়ো জোস, জোস না? কত জোস দেখছো, দেখছো কত জোস সি অ্যানিমন। দেখো চিত্র দেখো, সেই না? সেরকম সুন্দর না সি অ্যানিমন? এই দেখো এটা তো আরো সুন্দর, দেখছো এর টেন্টাকলস গুলা, কোষিকাগুলা দেখো কি সুন্দর লাগানো। এবং এটা কোরাল তৈরি করে, এটা কি তৈরি করে? কোরাল তৈরি করে, কোরাল। তারপরে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এটাই দেখাতে যেতেছিলাম। এটা জীবিত, এটা একটা সময় মৃত, এবং এইভাবে থেকে যাবে সে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। দেখছো জোস না? এটা যদিও একটু ড্রামাটিক্যাল, এটা আঁকানো, ঠিক আছে সি অ্যানিমন। আর জেলিফিশ তোমার মনে হয় দেখছোই। তারপর এখন দেখো যে প্রাণীটা তোমাদের দেখালাম, এর কি কোনো চলাচলের কোনো চান্স আছে? এর কি চলাচলের কোনো চান্স আছে বলো? কোনো চান্স আছে সে মুভমেন্ট করবে? নাই। আর জেলিফিশ ও আরো জোস, সে তো মুভ করতে পারবে। জেলিফিশ তো ইজিলি মুভ করতে পারবে, জেলিফিশ সে কিন্তু মুভ করতে পারবে, কিন্তু অক্টোপাসের মতো দেখতে পারে, আসলে অক্টোপাস না। আমার বোর্ডটা কি লেভেলের বাঁকা খেয়াল করছো? আমি বুঝলাম না, আমি ক্যামেরা বাঁকা না বোর্ড বাঁকা এটাই বুঝতেছি না। এরকম বাইকা থাকে সবসময়, কেমন বিশ্রী লাগে দেখতে, দেখো তো। ওকে, তাহলে দেখলাম, মোটামুটি দেখলাম। ইয়েস, ডান। বা জেলিফিশকে খাওয়া যায় না, জেলিফিশ এগুলো বিষাক্ত। তাহলে আমাদের এই পর্ব শেষ, এই পর্ব শেষ। আমরা চলো পরের পর্ব যাই। প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস পর্বে চলে যাবো এখন আমরা। এখন আমরা কোন পর্বে চলে যাবো? প্লাটি হেলমিনথেস, বোর্ড ভার্সেস ক্যামেরা। আসলে বোর্ড অথবা ক্যামেরা কোনো একটা বাঁকা, এটাই হচ্ছে সমস্যা, যে কোনো একটা বাঁকা যার কারণে সমস্যা। এবার আমরা যে পর্বে চলে যেতে যাচ্ছি সে পর্বের নাম হচ্ছে প্লাটি হেলমিনথেস। প্লাটি হেলমিনথেস, হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস। ওকে, প্লাটি হেলমিনথেস, এই পর্বটাকে ফ্ল্যাট ওয়ার্মের ফাইলাম বলে। ফ্ল্যাট ওয়ার্ম, ফ্ল্যাট ওয়ার্ম, ফ্ল্যাট ওয়ার্ম। ওয়ার্ম মানে কৃমি, ওয়ার্ম মানে কৃমি বা ফিতা কৃমি বলা হয় এটাকে। এই পর্বটাকে ফিতা কৃমির পর্ব বলা হয়ে থাকে, ফ্ল্যাট ওয়ার্ম, ফিতা কৃমি। প্লাটি শব্দটা আসছে প্লেট থেকে, প্লেট মানে চ্যাপ্টা। প্লাটি শব্দটা আসছে প্লেট থেকে, প্লেট মানে কি? চ্যাপ্টা, ঠিক আছে? তো প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস, হ্যাঁ প্লাটি হেলমিনথেস। তো এদের মাত্রাগুলো আমরা একটু দেখিনি আগে। মাত্রা, প্রথমে এদের মাত্রা দেখবো। মাত্রা, এটা কি মাত্রার? প্রথমে কোষীয় মাত্রা গেছে, তারপর টিস্যু মাত্রা গেছে, এটা টিস্যু অঙ্গ মাত্রা। এটা কি মাত্রার? এটা টিস্যু অঙ্গ মাত্রা। তার মানে এদের এখন আমাদের অঙ্গ খুঁজতে হবে। সামনে যে এদের কি করতে হবে? অঙ্গ খুঁজতে হবে। ভাইয়া নামগুলো ইংলিশ গালির মতো লাগে। হ্যাঁ, ইউব্লাডি হেলমিনথেস, ঠিক আছে? ভাইয়া তো 3D চিত্র আঁকাই ফেলছে। হ্যাঁ ইয়ো হেয়ো, আমি 3D চিত্র আঁকাইছি তোমাদের জন্য, ঠিক আছে? তো প্লাটি হেলমিনথেসকে গালি দেওয়া যায়, ইউ ব্লাডি হেলমিনথেস। হ্যাঁ, তারপর একানোডার মাথা, একানোডার মাথা। ওকে, তো দেখো টিস্যু অঙ্গমাত্রার প্রাণী এরা। এদের প্রতিসাম্যতা কি? এখন যারা পাবো সবই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এরা বায়োলেটারাল, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, বায়োলেটারাল, বায়োলেটারাল, ঠিক আছে? এদের গহ্বর, এদের গহ্বর সিলোম নেই, এদের কোনো সিলোম নেই। সিলোম আছে? নাই। 3 নাম্বার পর্যন্ত সিলোমের কোনো কথাবার্তা আসবে না। নেমটোর আগ পর্যন্ত সিলোমের কোনো কথাবার্তা আসবে না। মূলার মাথা আচ্ছা, অ্যাকোমোডার মাথার মূলার মাথা, যাই হোক, গহ্বর এদের কোনো সিলোম টিলোম থাকতেছে না। আচ্ছা,
তারপরে আমরা কি আনতে পারি, এটা চ্যাপ্টা ক্রিমিক পর্ব, এদের এদের কোনো সিলোম নাই, অর্থাৎ অ্যাসিলোমেট, এগুলো পড়ে ফেললাম। সিলিয়াযুক্ত অ্যাপিডার্মিস অথবা কিউটিকলে আবৃত, এটা আমরা বলে দিই। সিলিয়াযুক্ত অ্যাপিডার্মিস অথবা কিউটিকলে আবৃত ত্বক, এদের ত্বকটা কেমন? এদের ত্বকটা সিলিয়াযুক্ত অ্যাপিডার্মিস, সিলিয়াযুক্ত অ্যাপিডার্মিস, অ্যাপিডার্মিস অথবা কিউটিকল, অথবা কিউটিকল মানে কি? দেখো ভাইয়া, অ্যাপিডার্মিস কথাটার মানে কি? ডার্ম মানে ত্বক আর অ্যাপি মানে বাইরে। অ্যাপিডার্মিস মানেই বাইরের ত্বক, অ্যাপিডার্মিস মানে কি? বাইরের ত্বক। প্লাটিহেলমিনথে পড়ালেখা ফ্ল্যাট ওয়ার্ম, ফ্ল্যাট ওয়ার্ম, চ্যাপ্টা ক্রিমি। অ্যাপিডার্মিস মানে বাইরের ত্বক। আর সিলিয়া যুক্ত, সিলিয়া কি? সিলিয়া হচ্ছে এরকম ছোট 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 লোমের মতো, এরকম দেখো, ধরো 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 এই হচ্ছে একটা ক্রিমি, ক্রিমি, ঠিক আছে? এর বাইরে ছোট ছোট, এর ত্বকের ছোট 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 লোমের মতো, এগুলোকে বলা হয় সিলিয়া। এগুলোকে কি বলা হয়? সিলিয়া, সিলিয়া, এগুলোকে কি বলা হয়? সিলিয়া। হয় এরকম ছোট 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 রোমের মতো হবে, অথবা কিউটিকল একদম প্লেন হবে। কিউটিকল একদম প্লেন, কিউটিকল কি একদম প্লেন। এই যে আমরা যেটা আঁকাইছি এটা কিউটিকল, কিউটিকল হচ্ছে একদম প্লেন। গাছের পাতার উপর একটা আবরণ থাকে, এটা কিউটিকুলার আবরণ বলে। তোমরা কিউটিকুলার প্রশোধনের নাম শুনছো? এই 9-10-এ কিউটিকুলার প্রশোধনের নাম শুনছো? কিউটিকুলার প্রশোধন ওইটাই, ওই কিউটিকল। কিউটিকল হচ্ছে একটা পাতলা একটা আবরণের মতো। কিউটিকল একটা পাতলা কি একটা আবরণ, কিউটিকল। ওকে, এটা দিয়ে তারা তৈরি গেল। এবার দেখো এদের, এরা এরা কি? এরা তো কৃমি, তাই না? এরা চ্যাপ্টা হয়, অনেক চ্যাপ্টা। এরকম 3 ডাইমেনশনাল একটা চিত্র আমি এখানে আঁকাইছি, অনেক চ্যাপ্টা। 3 ডাইমেনশনাল চিত্র একটা আমি আঁকানোর চেষ্টা করছি, দেখো এটা অনেক চ্যাপ্টা। ওকে, তো এদেরও যেহেতু যেহেতু আগের পর্বের গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর ছিল, কোনো সিলোম ছিল না। এই পর্বের সিলোম আছে? বলো, এই পর্বের সিলোম আছে? এই পর্বের কোনো সিলোম নাই। তাহলে এদেরও সেম গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকবে, জাস্ট একটা একটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকবে, আর কিছু থাকবে না। এই যে ভিতরে যে নীল যে অংশটা, এই নীল অংশটাই হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এই নীল অংশটাই হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, গ্যাস্ট্রো ভাস্কুলার ক্যাভিটি, আর কিছু থাকবে না। এর জাস্ট গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকবে। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি মানে পরিপাক আর সংবহন একটার মধ্যে দিয়েই হয়ে যাবে। পরিপাক আর সংবহন এই একটার ভিতর দিয়েই হয়ে যাবে। ওকে, তারপরে দেখো এদের মাথার দিকে এই জায়গাটা, এই জায়গাটা মুখের মতো, কেমনে চিনবো? একটু চোক্কা থাকবে। মুখটা দেখে কেমনে চিনবে? মুখ আর শেষের অংশ দিকে কি পাচ্ছে? মুখটা একটু এরকম চোক্কা থাকবে, মানে মুখটা কেমন, যে এরকম টাইপের, এরকম টাইপের। মানে ব্যাপারটা যদি আমি এভাবে আঁকাই, এরকম টাইপের মুখ, আর পায়ুটা একদম ডাইরেক্ট স্ট্রেট, এরকম টাইপের। যদি আঁকাই তাহলে এরকম টাইপের মনে হবে দেখতে, ফ্ল্যাট ওয়াল। ঠিক আছে? তো এই মুখের দিকে এরকম চোখের মতো কিছু বিন্দু থাকে। এটা আসলে চোখ না, চোখের মতো একটা বিন্দু। আসলে রিয়েলি এটা চোখ না, চোখের মতো একটা কি বিন্দু। রিয়েলি চোখ না, রিয়েল এদের কিন্তু চোখ নাই। চোখের মতো একটা স্পট আছে যেটা তারা দেখার কাজে ব্যবহার হইতে পারে, বা রিয়েলি এদের কোনো চোখ টোক নাই। কিন্তু দেখো পার্পেল কালার দেখতে পারতেছো? পার্পেল কালার, পার্পেল কালারটা দেখতে পারতেছো? পার্পেল কালারটা দেখো, এই যে পার্পেল কালার, এই জায়গায় দেখো, এই জায়গায় অনেকগুলো নার্ভ আছে। এই জায়গায় অনেকগুলো কি আছে? নার্ভ আছে। অনেকগুলো নার্ভ মানে অনেকগুলো স্নায়ু আছে, এগুলোকে গ্যাংলিয়ন বলে। অনেকগুলো স্নায়ু একসাথে থাকলে এগুলোকে গ্যাংলিয়া বলে। গ্যাংলিয়া, গ্যাংলিয়া বা গ্যাংলিয়ন। অনেকগুলো নার্ভ, অনেকগুলো নার্ভ একসাথে থাকলে এটাকে গ্যাংলিয়া বা গ্যাংলিয়ন বলে। গ্যাংলিয়া বা গ্যাংলিয়ন বলে। এবং দেখো এই নার্ভটা সুন্দরভাবে দেহের কর্নার দিয়ে ছড়াই গেছে। দেখো সুন্দরভাবে দেহের কর্নার দিয়ে ছড়াই গেছে, দেখছো? দেহের কর্নার দিয়ে নার্ভগুলা ছড়াই গেছে, নার্ভ। তার মানে এদের কি আছে? এদের নার্ভ আছে। এদের কি আছে? এদের নার্ভ আছে। এই যে এদের কি আছে? নার্ভ আছে, গ্যাংলিয়ন। এটা এদের নার্ভ হিসেবে কাজ করবে, মানে এদের স্নায়ুতন্ত্র আছে। এদের কি আছে? স্নায়ুতন্ত্র আছে। এদের কি আছে? স্নায়ুতন্ত্র আছে। আচ্ছা, তারপর দেখো এই মুখের দিকে একটু আসি। এদের মুখটা দেখতে যে এরকম, এটা হচ্ছে মুখের যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে মুখের স্ট্রাকচারটা। মুখের স্ট্রাকচারটা এই যে মুখের স্ট্রাকচারটা আমি এইভাবে আঁকাইছি। তো এদের মুখের দিকে দেখো খেয়াল করে, এই জায়গাটা হচ্ছে নেক,
এই জায়গাটা হচ্ছে নেক। নেক মানে কি? নেক মানে ঘাড়। নেক মানে কি? নেক মানে হচ্ছে ঘাড়। চিত্র আঁকাইছো কেউ? আঁকাও আঁকাও, সবাই আঁকাও। চিত্র মানে কি? ওখানে যায় না। চিত্র মানে কি? চিত্র মানে কি বলছে? নেক। নেক মানে কি? নেক মানে ঘাড়। আচ্ছা, এই মুখের দিকে কি আছে? এই যে লাল যেটা দেখতেছো, এই লালটা হচ্ছে হুক। লালটা হচ্ছে হুক। লালটা কি? লালটা হচ্ছে হুক। তাহলে মুখের দিকে একটা হুকের মতো আছে, হুক দিয়ে এমন না কামড় দেয়, এমন না কামড় দেয় হুক দিয়া, ঠিক আছে? কামড় দেওয়ার এইগুলো হচ্ছে সাকার। এগুলো হচ্ছে সাকার। সাকার মানে চোষক। এগুলো হচ্ছে সাকার। সাকার মানে কি? চোষক। ইউ সি কে ই আর, সাকার। সাকার মানে চোষক। তার মানে এর হুক আর সাকার আছে। হুক আর সাকার আছে। মুখের দিকে কি আছে? হুক আর সাকার আছে। মুখের দিকে কি আছে? হুক আর সাকার আছে। মুখ। মুখ। মুখের দিকে কি আছে? হুক। পরে কিন্তু মাথা ভাঙবে। হুক ও চোষক আছে। হুক ও চোষক আছে। পপি আন্টি, আপনার মেয়েরে নেন, ও কিন্তু পরে মাথা ফাটাবে কিন্তু। একাই চলে গেছে। ওকে, তাহলে এর মুখ আর চোষক আছে। চোষক আর হুক আছে। হুক আর কি আছে? চোষক আছে। কিছু কিছু প্রাণীদের দেহে খন্ড 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 দেখা যায়, ওগুলাকে হচ্ছে প্রোগ্লোটিড বলে। প্রোগ্লোটিড বলে, ওটা দরকার না, তোমাদের বই আছে, আমি পরে দাগাই দিব না। প্রোগ্লোটিড। প্রোগ্লোটিড কি? নর্মালি এই প্রাণীদের কোনো খন্ড নাই, একদম প্লেন বডি। কিছু কিছু আছে প্লেন, মানে খট 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 আছে, দরকার নেই ওটা, আমাদের ওটা না পড়লেও চলবে, ঠিক আছে? তাহলে এদের, তাহলে আমি কি পাচ্ছি? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি পাচ্ছি, কিন্তু কোনো পায়ুটায়ু পাবো না, কোনো পায়ু ফায়ু এরকম কিছু নাই এদের। আচ্ছা, এখন যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এদের রেচন, রেচন অঙ্গ, ঠিক আছে? এদের কি? রেচন তন্ত্র বা রেচন অঙ্গ। এদের এই যে সবুজ সবুজ দেখতে পারতেছো, যে সবুজ 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 সবুজ, ঠিক আছে? এই সবুজ সবুজ যে জিনিসটা, এইটাই এদের এক্সক্রিয়েটরি সিস্টেম বা রেচন তন্ত্র। এই সবুজ সবুজটা, এটাই তাদের এক্সক্রিয়েটরি সিস্টেম। এক্সক্রিয়েটরি অর্গান। এটা এদের এক্সক্রিয়েটরি অর্গান, মানে রেচন অঙ্গ। এটাই ওদের রেচন অঙ্গ। এবং এদের রেচন অঙ্গের প্রধান কোষ দেখো, এই যে দেখো সবুজটা দেখছো কেমনে? রেচন অঙ্গটা কিভাবে পার্পেল কালারের স্নায়ুতন্ত্রটাকে পেঁচায়া, পার্পেল কালারের স্নায়ুর অঙ্গটাকে পেঁচায় কিভাবে? রেচন অঙ্গ, এই সবুজটা, এই পুরো সবুজটা রেচন অঙ্গ। দেখতেছো? বুঝতেছো আমার কথা? আমার কথা কি বুঝতেছো? বুঝতেছো আমার কথা? নাকি আমি খালি বলে দিতেছি, তোমরাই খালি শুনতেছো? ওকে, তাহলে সবুজটা হচ্ছে রেচন অঙ্গ। তো একটা রেচন অঙ্গকে আমি জুম করছি, দেখো যে এই যে এইটুক জায়গায়, এইটুক জায়গায় খেয়াল করো, একটা রেচন অঙ্গকে আমি জুম করছি। জুম করে দেখা যাচ্ছে দেখতে এরকম, এই যে সবুজটা এরকম দেখতে মনে হবে। তো এটাকে কি বলা হয়? এটাকে ফ্লেম সেল বলা হয়। এটাকে কি বলা হয়? ফ্লেম সেল। এটাকে বলা হয় ফ্লেম সেল। ফ্লেম সেল। ফ্লেম সেল। ফ্লেম সেল মানে কি? ফ্লেম সেল মানে হচ্ছে শিখা কোষ। তাহলে রেচন অঙ্গ লিখে রাখো এখানে, রেচন অঙ্গ, রেচন, রেচন শিখা কোষ। শিখা কোষ বা ফ্লেম সেল থাকে শিখা কোষ থেকে। এখন এটাকে শিখা কোষ কেন বলতেছে? দেখো, এই হচ্ছে কোষ, এই হচ্ছে কোষ। কোষের এই ভিতরে, কোষের ভিতরে কিছু সিলিয়া থাকে। কোষের ভিতরে কি থাকে? কিছু সিলিয়া থাকে, যে লাল 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 লাল, দেখতেছো? লাল 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 লাল, এই যে লাল 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 লাল, এইগুলাকে বলা হয় সিলিয়া। এগুলাকে বলা হয় সিলিয়া। সিলিয়া কি? যে আগেও আমরা বলছি, সিলিয়া হচ্ছে ছোট ছোট রোমের মতো। কি? ছোট 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 রোমের মতো, এগুলো হচ্ছে সিলিয়া। তো ওই কোষের মাথায় এরকম ছোট ছোট লোমের মতো থাকে, এরকম লাল 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 কালারের থাকে, লাল কালারের। মাইক্রোস্কোপের নিচে দেখলে এই সিলিয়াটা এরকম নড়ে, এরকম নড়ে। কেন নড়ে? পরিষ্কার করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য। ধরো কোনো ময়লা আছে, দেহের গহ্বরের মধ্যে কোনো ময়লা আছে, এই ময়লাটা ভিতর দিয়ে যাবে, পরিষ্কার হয়ে এভাবে বের হয়ে যাবে। এই যে এই ভিতর দিয়ে যাবে, এই টিউবের ভিতর দিয়ে যাবে, এটা টিউব। এই টিউবের ভিতর দিয়ে যে এখানে যাবে, যে এখানে নড়বে, পরিষ্কার হয়ে আবার বের হয়ে আসবে, ঠিক আছে? এই টিউবের ভিতর দিয়ে ময়লা যাবে, পরিষ্কার হয়ে বের হয়ে আসবে, ঠিক আছে? তো এই যে সিলিয়াগুলো এরকম ময়লা পরিষ্কার করার কাজে ব্যবহার করে, এরকম নড়ে,
সিলিয়াগুলো এরকম লাল 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 এরকম নড়ে, ঠিক আছে, এরকম নড়ে। তখন মাইক্রোস্কোপের নিচে দেখলে কি মনে হয়, আগুনের মতো মনে হয়, আগুনের মতো শিখা জ্বলতেছে, এই জন্য এটাকে শিখা কোষ বলা হয়, ঠিক আছে। এই জন্য এটাকে কি বলা হয়, শিখা কোষ বলা হয়। এটা হচ্ছে ফ্লেম সেলের নিউক্লিয়াস, এই কারণটা হচ্ছে ফ্লেম সেলের নিউক্লিয়াস। তাহলে বুঝছো কেন এটাকে ফ্লেম সেল বলে, কেন ফ্লেম সেল বা শিখা কোষ করে বলে বুঝছো, কেন ফ্লেম সেল বা শিখা কোষ বলে বুঝছো। আর এই যে টিউবটা, এই টিউবটা হচ্ছে রেচন নালী, এই যে টিউবটা, এই টিউবটা হচ্ছে রেচন নালী, এই যে টিউবটা, এই টিউবটা হচ্ছে রেচন টিউব বা রেচন নালী, এই টিউবটাই রেচন নালী, এই টিউবটাই রেচন নালী। শিখা কোষ ও রেচন নালী, শিখা কোষ ও রেচন নালী, শিখা কোষ ও রেচন নালী। তো মোটামুটি এইটুকুই। এর শ্বসনতন্ত্র এখনো তৈরি হয় নাই, এর এখনো শ্বসনতন্ত্র তৈরি হয় নাই, শ্বসনতন্ত্র এখনো তৈরি হয় নাই, শ্বসনতন্ত্র নেই। তাহলে সে কিভাবে শোষণ করে, কিভাবে শোষণ করে, তার যে স্কিন আছে, স্কিন দিয়ে ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ায় সে শোষণ করে। যেহেতু তার এখন রেশনতন্ত্র তৈরি হয় নাই, সেহেতু তার স্কিন দিয়েই সে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন কার্য সম্পাদন করে। এখনো তার পুরোপুরি রেশনতন্ত্র তৈরি, শ্বসনতন্ত্র তৈরি হয় না, বাট রেচনতন্ত্রটা মোটামুটি গঠন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তার প্রজনন, তার প্রজনন কেমন, সে উভলিঙ্গ, সে উভলিঙ্গ, সে হচ্ছে উভলিঙ্গ। একই দেহ থেকে শুক্রাণু, একই দেহ থেকে ডিম্বাণু আসবে, একই দেহ থেকে শুক্রাণু, একই দেহ থেকে ডিম্বাণু আসবে। তাহলে কি তার স্বনিষেক হবে না, স্বনিষেক হবে না, এটা মাথায় রাখতে হবে। একই দেহ থেকে শুক্রাণু, একই দেহ থেকে ডিম্বাণু আসছে, দ্যাটস ফাইন, বাট তার স্বনিষেক হবে না। কি হবে, পাশাপাশি আরেকটা ফ্ল্যাটওয়ার্ম আসবে, একজন শুক্রাণু দিবে আর একজন ডিম্বাণু গ্রহণ করবে, ঠিক আছে। পাশাপাশি সে ফ্র্যাগমেন্টেশন করে, সে কি করে, ফ্র্যাগমেন্টেশন করে, ফ্র্যাগমেন্টেশন করে এবং ফিশন করে। ফ্র্যাগমেন্টেশন মানে একটা ফ্ল্যাটওয়ার্মের দেহ যদি খণ্ড হয়ে যায়, সেখান থেকে নতুন দুইটা ফ্ল্যাটওয়ার্ম তৈরি হয়ে যাবে। ফ্ল্যাটওয়ার্ম মানে কি, ফিতাকৃমি তৈরি হয়ে যাবে। এমনকি সে তার দেহ থেকে বাডিং এর মতো নতুন ফ্ল্যাটওয়ার্ম তৈরি করতে পারে, ঠিক আছে। ভ্রূণস্তর, এটা ত্রিভ্রূণস্তরী, আচ্ছা ভ্রূণস্তর লিখি নাই তাই না, ভ্রূণস্তর লিখি নাই, কই লেখা যায় বলো তো, এটা ত্রিভ্রূণস্তরী। এখন যারা আসবে সব ত্রিভ্রূণস্তরী ও ত্রিভ্রূণস্তরী লিখে দিই, ত্রিভ্রূণস্তরী, ত্রিভ্রূণস্তরী গেল। প্রজননতন্ত্র লিখে ফেললাম। এরা মুক্তজীবী, নিজের মতো করে বসবাস করতে পারে, পরজীবী হইতে পারে, এগুলো আমাদের দরকার নাই। লার্ভা দশা, এর 4টা লার্ভা দশা আছে, রেডিয়াস, সার্কারিয়া, স্পোরোসিস্ট এবং সিস্টি সার্কাস, এগুলো হচ্ছে তার লার্ভা দশা। লার্ভা দশাগুলা যারা মেডিকেলে পড়তেছে তারা পড়তে পারো, বাট এখন এত পেশেন্ট নেওয়ার দরকার নাই। মেডিকেলের জন্য যে লার্ভা দশা সব লাগবে এমন না, ঠিক আছে। আর এর 4টা শ্রেণী আছে, এর শ্রেণী আছে 4টা, এর শ্রেণী আছে 4টা। শোনো, লার্ভা দশা আর শ্রেণী এগুলো যারা মেডিকেলে পড়তে চাও তারা এখন থেকে একটু মাথায় রাখো। যারা বোর্ডে বা এ প্লাস পাইতে চাও, বা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তাদের এইসব শ্রেণী কয়টা আছে, শ্রেণীর নাম, লার্ভা কয়টা আছে, লার্ভার নাম, এগুলো দরকার নাই। তবে কিছু কিছু লার্ভা আছে, নাম মনে রাখতে হবে, আমি বলে দিব, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কার কথাবার্তা, এই হচ্ছে ফ্ল্যাটওয়ার্মের পর্ব বা ফিতাকৃমির কথাবার্তা। মানুষের ফিতাকৃমি, যকৃৎ কৃমি এই পর্বের মধ্যেই পড়তেছে। তাহলে দেখি কিছু বাদ গেল কিনা, অ্যাসিলোমেট, হুক, শ্বসনতন্ত্র, মুক্তজীবী, উভলিঙ্গ, এই তো। তাহলে মোটামুটি এইগুলাই, ঠিক আছে, পারবো। তাহলে আমি একবার একটু বলি, এরা হচ্ছে অঙ্গমাত্রা, টিস্যু অঙ্গমাত্রার, এদের কোনো তন্ত্র তৈরি হয় না, এদের ত্রিভ্রূণস্তরী, অর্থাৎ অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যানোডার্ম, তিনটাই আছে। ও আরেকটা কথা, এদের ভ্রূণস্তর 3টা না, তার মানে মেসোডার্ম থাকবে, বলো এদের কি মেসোডার্ম থাকবে, থাকবে। এই মেসোডার্ম আছে বলে এরা খুব সুন্দরভাবে চলাচল করতে পারে, মেসোডার্ম আছে বলে এরা মাসেল তৈরি হয় এবং খুব সুন্দর করে চলাচল করতে পারে তারা, তা নাহলে কিন্তু চলাচল করতে পারে না, হাইডার মতো অবস্থা হয়ে যেত, ঠিক আছে। তারপরে এদের দ্বিপার্শ্বীয় প্রতিসম, এখন থেকে যা পাবো সবই দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের সিলোম এখনো পর্যন্ত তৈরি হয় না, তাহলে এরা এখনো অ্যাসিলোমেট অবস্থায় আছে। এদের সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল থাকবে, এদের হুক এবং চোষক থাকবে। তারপরে কি, এদের শিখাকোষ থাকবে এবং রেচন নালী থাকবে, ফ্লেম সেল বা শিখাকোষ, শিখাকোষকে আমি একদম ডিসক্রাইব করছি। তারপরে কি, এদের কোনো শ্বসনতন্ত্র এখনো তৈরি হয় নাই, পরিপাকতন্ত্র পুরোপুরি সুগঠিত না, পরিপাক আর সংবহনের জন্য একটা পূর্ণাঙ্গ গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি আছে। যেহেতু গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি আছে, তার মানে শ্বসনতন্ত্র পুরোপুরি না, এর পরিপাকতন্ত্র পুরোপুরি না, এবং এর রক্ত সংবহন তন্ত্র পুরোপুরি তৈরি এখনো হয় নাই, ঠিক আছে। আর এদের প্রজনন হচ্ছে উভলিঙ্গ, এরা হচ্ছে উভলিঙ্গ প্রকৃতির, এবং এরা 4টা শ্রেণী এদের মধ্যে আমরা দেখি, ঠিক আছে। এরা ফ্রি লিভিং হইতে পারে, এরা প্যারাসাইট হইতে পারে, এরা
এটা ফ্রি লিভিং প্যারাসাইট দুটোই হতে পারে। ফ্রি লিভিং মানে মুক্তজীবী, প্যারাসাইট মানে পরজীবী, দুটোই হতে পারে। ওকে, ক্লিয়ার? তাহলে এই পর্বকে কি ইস্তেগফার দিতে পারি? বলো, এই পর্বকে কি আমরা ইস্তেগফার দিতে পারি? দেখো এত সুন্দর করে দিচ্ছি, তারপরেও যদি তোমরা ভালো রেজাল্ট না করো, তারপরেও যদি তোমরা না পারো, আমি কই যাব বলো? এত সুন্দর করে পড়াই দিতেছি, বলো এইভাবে করে মানে অফলাইনেও কি পসিবল এভাবে করে? বলো, তারপরেও যদি তোমরা না পারো, তারপর আমি কই যাব বলো? তাহলে পরিফেরা গেল, ডেরিয়া গেল, প্লাটিহেলমিনথেস গেল। এবার আমরা যে পর্বে যাচ্ছি, এই পর্ব দেখে অনেকেই ভয় পাওয়া, সেটা হচ্ছে, এটা কোন পর্ব? এটা হচ্ছে, আরে ফোন, আচ্ছা হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ভাই, আমি হ্যাঁ বলেন ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, আমি আপনাকে আপনার নাম্বারটা সেভ করে রাখছি। ভাইয়ের নামটা জানি কি বলেন আরেকবার, আমি ভুলে যাই, নাম ভুলে যাই আমি। ফারহান ভাই, ফারহান ভাই, ঠিক আছে ভাই, আমি সেভ করে রাখতেছি। বলতেছে ফারহান আর আমি শুনতেছি পাঠান, কি একটা অবস্থা। আচ্ছা আসো, এবার আমরা যে পর্বে গেছি সেই পর্বটাকে, এই পর্বটাকে কি বলা হয়? রাউন্ড ওয়ার্ম পর্ব, বা এটা হচ্ছে নেমাটোডা। নেমাটোডা, এই পর্বের নাম হচ্ছে নেমাটোডা। নেমাটোডা, নেমাট, নেমাট শব্দের অর্থ সূত্রক। নেমাট শব্দের অর্থ সূত্রক, সুতাকৃমি, বা যদিও এটাকে গোলকৃমি পর্ব বলি আমরা, গোল কৃমি বা রাউন্ড ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম বলে থাকি আমরা। তাহলে গোল কৃমির পর্ব, আবারও কৃমি, কৃমি আর কৃমি, কৃমি আর কৃমি। দেখো দূরচিত্র আমি এখানে আঁকাইছি, দূরচিত্র আমরা এখানে আঁকাইছি। তো চলো আমরা শুরু করি। এটা হচ্ছে গোল কৃমির পর্ব, এবং অঙ্গতন্ত্র মাত্রা। গোল কৃমি বা সুতাকৃমি দুটাই বলা হয়। দেখো যদিও নামটা গোল, বাচ্চা গেলে ভাবতে ওরা গোল 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 গোল, আসলে কিন্তু গোল না। আমি তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও একটু, দাঁড়াও একটু দাঁড়াও, এটা দেখালে তোমরা বুঝতে পারবা। একটা মিনিট, পাবো কি না, নাই গো, ভাবছিলাম পাবো বাট পাই নাই। আচ্ছা, তো গোল কৃমিটা কেমন, কি দিয়ে দেখাই? মোটা তারও নাই ঘরের মধ্যে, মোটা তার থেকে দেখাই পারতাম। আচ্ছা, অনেক লম্বা হইতে পারে। এই দেখো, ধরো এটা হচ্ছে একটা গোলকৃমি, ধরো এটা হচ্ছে একটা গোলকৃমি, ঠিক আছে, এরকম লম্বা, সুতার মতো লম্বা, সুতার মতো লম্বা। এখন ধরো আমি এখানে যদি কেটে ফেলি, এই জায়গাটা যদি কেটে ফেলি, ধরো এই জায়গাটা যদি কেটে ফেলি, তাহলে দেখতে কেমন? গোল মনে হবে না? এটা এর ক্রস সেকশনটা কেমন হবে বলো? ক্রস সেকশনটা কেমন হবে? গোল 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 হবে। ক্রস সেকশনটা কি হবে? গোল। এই দেখো গোলকৃমি, ঠিক আছে, কি রে কি বানাইছি দেখছো? এটা হচ্ছে গোলকৃমি। ফোকাস হয় নাকি? আচ্ছা, তো গোল গোল হবে, এই জন্য এটাকে আমরা গোলকৃমি বলতেছি। বাট আসলে সে সুতার মতো, আসলে সে লম্বা, আসলে সে লম্বা সুতার মতো। ভাইয়া কি কৃমি খুঁজতেছে? হ্যাঁ ওটা হামদামদা কি কয় উল্টা পাল্টা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এর মাত্রা দিয়ে শুরু করি। প্রথমে শুরু করি আমরা মাত্রা দিয়ে। মাত্রা, সে কি মাত্রার? সে তন্ত্র মাত্রার, অঙ্গতন্ত্র। তার মানে তার আমি এই ফার্স্ট টাইম আমি তন্ত্র পাবো, আমি ফার্স্ট টাইম কি পেতে যাচ্ছি? তন্ত্র পেতে যাচ্ছি। সে কি মাত্রার? তন্ত্র মাত্রার। তার প্রতিসাম্যতা সেম, প্রতিসাম্যতা তো আজীবন সেমি। প্রতিসাম্যতা এখানে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। সে কি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ভ্রূণস্তর ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিভ্রূণস্তরী। সে আমাদের ত্রিভ্রূণস্তরী একটা প্রাণী, ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। আচ্ছা, তারপরে এর সিলোম, সিলোম, এই যে এখন আস্তে আস্তে
সিলোমের পর্যায়ে আসতেছে, বাট স্টিল সে কি অবস্থায় আছে? সুডো সিলোম অবস্থায় আছে। সে স্টিল কি অবস্থায় আছে? সুডো সিলোম অবস্থায় আছে, মানে ভ্রান্ত সিলোম বা মিথ্যামূর্তি সিলোম, ভ্রান্তি সিলোম বা মিথ্যামিথ্যি সিলোম অবস্থায় সে আছে। ঠিক আছে, এগুলো সে সুডো সিলোম। তার ত্বক, ত্বক, তার ত্বকটা ইলাস্টিন নির্মিত। তার ত্বকটা কি নির্মিত? ইলাস্টিন নির্মিত পুরু, ইলাস্টিন নির্মিত পুরু কিউটিকল, মানে বাইরের আবরণটাকে তো কিউটিকলই বলতেছি আমি, তার মানে প্লেন। কিউটিকল যেহেতু বলছি তার মানে সে প্লেন, এবং সেটা কি নির্মিত? ইলাস্টিন নির্মিত। ইলাস্টিন নির্মিত হওয়ার কারণে এটা দেখতে অনেকটা চকচক চকচক করে। দেখতে অনেকটা কি করে? দেখতে অনেকটা চকচক চকচক করে। ওকে, দেখতে অনেকটা কি করে? চকচক করে। কিসের কারণে? ইলাস্টিনের কারণে। সাদা চকচকে, একটু একটু ইলাস্টিক টাইপের, মানে একটু নরম, একটু নরম নরম চকচকে সাদা হয়েছে কিসের কারণে? এই ইলাস্টিন নির্মিত বহিঃকঙ্কালের কারণে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এর পেশি আছে, এর দেহে পেশি আছে, অনুদৈর্ঘ্য পেশি, অনু ও বৃত্তাকার, অনুদৈর্ঘ্য ও বৃত্তাকার পেশি আছে এর দেহে। অনুদৈর্ঘ্য বৃত্তাকার পেশিটা কি? এদের দেহে লম্বা লম্বি একটা স্ট্রেট মাসেল থাকে, লম্বা লম্বি মাসেল থাকে, যেগুলোর কারণে তারা চলাচল করতে পারে। আর এই যে কাটলে গোল 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 মনে হয়, বলছি না একটু আগে, কাটলে যে গোল গোল মনে হয়, এটা বৃত্তাকার পেশির কারণে। এর বৃত্তাকার পেশি থাকে বলে কাটলে এদেরকে কি মনে হয়? গোল 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 মনে হয়। বৃত্তাকার পেশি থাকে বলে এটা কাটলে কি মনে হয়? গোল গোল মনে হয়। আচ্ছা, এর দেখো এবার খেয়াল করো, এবার আমরা চিত্রে চলে যাই। ওকে, এবার আমরা চিত্রে চলে যাই। এটা হচ্ছে মাউথ, এটা হচ্ছে মাউথ, আর এটা হচ্ছে অ্যানাস। অ্যানাস মানে পায়ু। ওকে, একটা কথা একটু লিখে দিই, সেটা হচ্ছে এদের চিহ্নিতকরণ বা শনাক্তকরণ, শনাক্তকরণের ক্ষেত্রে, শনাক্তকরণের করতে একটা কথা লিখে রাখো, সেটা হচ্ছে সেক্সুয়াল ডাইমরফিজম। সেক্সুয়াল ডাইমরফিজম, ডাইমরফিজম, বা যেটাকে আমরা বাংলায় বলি যৌন দ্বিরূপতা, বাংলায় বলি যৌন দ্বিরূপতা। সেক্সুয়াল মানে যৌন, আর ডাইমরফিজম মানে দ্বিরূপতা। মর্ফ, মর্ফ মানে চেহারা, ডাই মানে দুইটা, মানে যৌন দ্বিরূপতা মানে কি? পুরুষ আর স্ত্রী, পুরুষ আর স্ত্রী এটা দেখে তুমি কি করতে পারবা? চিহ্নিত করতে পারবা। ঠিক আছে, পুরুষ আর স্ত্রী চিহ্নিত করতে পারবা। আচ্ছা দেখো, এদের অনুদৈর্ঘ্য পেশি থেকে বৃত্তাকার পেশি থাকে, এখানে একটা ব্যাপার আছে। দেখো তোমাদের বইয়ের মধ্যে না বৃত্তাকার পেশির কথাটা না বলছে, তোমাদের বইয়ে বৃত্তাকার পেশির কথা না বলছে, বাট আসলে কিন্তু বৃত্তাকার পেশি গোল 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 পেশি থাকে। এখানে একটা মতবিরোধ আছে। তোমরা বইয়েরটাই পড়ো যে বৃত্তাকার পেশি থাকে না, তোমার বৃত্তাকার পেশি থাকে না এটাই পড়ো, বাট এখানে কিন্তু একটা কনফিউশন আছে, কোনো কোনো জায়গায় বলছে বা থাকে, বা তোমরা বৃত্তাকার পেশিটা নাই পড়ো, বইয়ের মধ্যে যেটা আছে এটাই পড়ো। ঠিক আছে, না এটাই পড়ো। ঠিক আছে, কি যেমন যে এরকম গোল 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 কিন্তু পেশি পাওয়া যায়। ঠিক আছে, বা তোমরা না পড়ো, তোমার বইয়েরটাই পড়ো। ঠিক আছে না? আচ্ছা, তো যৌন দ্বিরূপতা কি বলতেছি? যৌন দ্বিরূপতা, তুমি পুরুষ আর স্ত্রী দেখে আলাদাভাবে চিহ্নিত করতে পারবা। মেল অ্যান্ড ফিমেল তুমি দেখে আলাদাভাবে কি করতে পারবা? চিহ্নিত করতে পারবা। এটাকে যৌন দ্বিরূপতা বলে। আগের যতগুলা ছিল এগুলা পুরুষ আর স্ত্রী, পুরুষ আর স্ত্রী, মানে তোমরা বৃত্তাকার পেশি থাকে না পড়ো, বৃত্তাকার পেশি থাকে না, না পড়ো, না না, এটা আমি যেটা বলছি এটা ভুলে যাও। বৃত্তাকার পেশি থাকে না, বৃত্তাকার পেশি থাকে না, ভুলে যাও। আমি বৃত্তাকার পেশি আসে বলছি, থাকে না, বৃত্তাকার পেশি নাই, নাই 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 নাই, ভুলে যাও আমি যেটা বলছি। ঠিক আছে, আচ্ছা কেমনে বুঝবো? দেখো, পুরুষ আর স্ত্রী চিহ্নিত করার উপায়টা কি? পুরুষটা একটু ছোট সাইজের হবে, স্ত্রীটা একটু বড় সাইজের হবে, নাম্বার ওয়ান। পুরুষটা একটু ছোট আর স্ত্রীটা হচ্ছে বড়। আরেকটা বড় কারণ আছে, পুরুষটা পিছন দিকে যে একটু বাঁকানো, পুরুষের পিছন দিকে যে একটু বাঁকানো, এবং এখানে স্পিকিউল নামের কাটা থাকে, স্পিকিউল নামের এরকম কাটা 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 থাকে। স্পিকিউল, স্পিকিউল বানানটা কি? স্পিকিউল,
স্পিকিউল নামের কাটা 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 থাকে, স্পিকিউল নামের এরকম কাটা কাটা থাকে। তো এই বাঁকানো দেখে আমি চিনতে পারি এটা পুরুষ। এটা সুবিধার কি, বাঁকানো দেখে যে পুরুষটা বলতেছি, এটার ওইটা কি পুরাই উল্টা। উল্টা মানে কি বলছে বুঝি নাই। এইটার সুবিধা হচ্ছে এই বাঁকা দেহটা দিয়ে সে ইজিলি তার মহিলা যেটা আছে স্ত্রীটাকে গ্র্যাপ করতে পারে। এইভাবে কি করতে পারে, এভাবে গ্র্যাপ করতে পারে। এই গ্র্যাপ করা লাভটা কি, যৌন মিলনের সময় পুরুষটা একটা সুবিধা পায়। তাহলে পুরুষটা কি করে, লম্বা এভাবে করে বাঁকা এভাবে 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 আঁকড়ায় ধরে। এই যে হুকটা, এটা হুকের মতো আঁকড়ায় ধরতে পারে, যাতে করে তারা যৌন মিলনটা সহজে করতে পারে। এটা একটা সুবিধা। এটা কার আছে, এটা পুরুষের আছে, এটা স্ত্রীদের নাই। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এদের ভিতরে যে লাল যে অংশটা আছে, এই যে লাল হচ্ছে ইন্টেস্টাইন। ইনটেস্টাইন 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 মানে কি, ইনটেস্টাইন পরিপাকতন্ত্র। তাহলে এদের কি আছে, পরিপাকতন্ত্র আছে। তাহলে এখানে লিখে দিই, এদের পরিপাকতন্ত্র আছে নলের মতো। পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্র নলের ন্যায়, নলের ন্যায় পরিপাকতন্ত্র। এবং এটাকে নলের ভিতর নল বলা হয়। মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত, নলের ন্যায় মুখ থেকে পায়ু পর্যন্ত, মুখ থেকে পায়ু পর্যন্ত। এই জন্য এটাকে টিউব উইদিন টিউব, নলের ভিতর নল বলে এটাকে, এটাকে নলের ভিতর নল বলে। এই কারণে নলের ভেতর নল। অনেক সময় সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন এভাবে দিয়ে দেয় উদ্দীপকে, যে এটা নলের ভিতর নল প্রকৃতির, নলের ভিতর নল প্রকৃতির। এটা অনেক সময় পরীক্ষার সময় বলে দেয়। তখন আমরা দেখে বুঝবো যে নলের ভিতর নল প্রকৃতি বলতে কাকে বোঝাচ্ছে, কোন পর্বকে বোঝাচ্ছে। নলের ভিতর নল বলতে কোন পর্বটাকে বোঝাচ্ছে বলো, ফিমেল তেরা বাঁকা। আচ্ছা বলো, নলের ভিতর নল বলতে কোন পর্বটাকে বোঝানো হচ্ছে, নেমাটোডাকে বোঝানো হচ্ছে। নলের ভিতর নল দেখে কিন্তু আমরা কাকে ইন্ডিকেট করব, নেমাটোডাকে ইন্ডিকেট করব। আচ্ছা, যৌনদ্রীপতা দেখা যাচ্ছে। এখন দেখো পুরুষের তো আমি মুখ আর পায়ু বুঝতে পারতেছি, মুখটা তো এইদিকের পায়ুটা একটু বাঁকানো এবং পায়ুতে স্পিকিউলো আছে, কাটা 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 আছে। স্ত্রীদের মুখ আর পায়ু চিহ্নিত করাটা একটু কঠিন, স্ত্রীদের মুখ আর পায়ু চিহ্নিত করাটা একটু কঠিন। তখন কি করব, মুখের জায়গাটা একটু ভোঁতা, মুখের জায়গাটা একটু ভোঁতা। কেন ভোঁতা, কারণ এইখানে ওষ্ঠ আছে। এখানে কি আছে, ওষ্ঠ। মুখের এখানে কি আছে, ওষ্ঠ আছে। ওষ্ঠ মানে কি, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। ঠিক আছে, এখানে মুখছিদ্র বা মাউথ ওপেনিং আছে, ওরাল ওপেনিং, ওরাল ওপেনিং, ওরাল লিখে দিলাম। এবং এখানে কি আছে, ওষ্ঠ আছে। তাহলে মুখ, মুখের মধ্যে লিখে রাখো ওষ্ঠ আছে। ওষ্ঠ মানে কি, ঠোঁট। ওষ্ঠ মানে কি, ঠোঁট। ঠিক আছে, যৌন দ্বিরূপতা দেখা যায়। তাহলে পুরুষ আর স্ত্রী আল্লাহ আল্লাহ করে চিহ্নিত করা যায়, এটা তো বলে দিয়েছি। সেক্সুয়াল ডাইমরফিজম, সেক্সুয়াল ডাইমরফিজম বলে দিছি। আচ্ছা, এদের দুইটা লার্ভা দশা আছে, র্যাবডিটিফর্ম লার্ভা এবং হচ্ছে মাইক্রোফাইলেরিয়া লার্ভা। র্যাবডিটিফর্ম লার্ভা আর মাইক্রোফাইলেরিয়া লার্ভা, এটা যারা মেডিকেলে পড়ছে যারা পড়ো, আমি বইয়ের মধ্যে দাগাই দিব। আর এদের জলচর, স্থলচর, মুক্তজীবী, পরজীবী সব ধরনের এরা হইতে পারে। ঠিক আছে, এর মধ্যে দুইটা শ্রেণী আছে। শ্রেণী আছে কয়টা, দুইটা। এই শ্রেণী আছে কয়টা, দুইটা শ্রেণী, দুইটি শ্রেণী আছে। তাহলে এই এখন দেখো এখানে আরো কিছু স্ট্রাকচার আঁকানো আছে। এই স্ট্রাকচারগুলো বিবরণ আমি তোমাদের একটু দিয়ে দিই। ঠিক আছে, দেখো এই যে জায়গাটা সাদা সাদা যে জায়গাটা, এই জায়গায় আছে টেস্টিস, এই জায়গায় আছে এদের টেস্টিস, টেস্টিস টেস্টিস মানে পুংজননাঙ্গ। আর এই জায়গায় এদের আছে হচ্ছে ওভারি, এই জায়গায় আছে এদের হচ্ছে ওভারি বা ওভারিস বলতে পারি আমরা, ওভারি, ওভারিস, এই জায়গাতে আছে ওভারিস। ঠিক আছে, তারপরে এই যে সবুজ 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 আর নীল 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 যে অংশটা আছে, সবুজ সবুজ আর নীল নীল যে অংশটা, এটা হচ্ছে নীল যে অংশটা, এটা হচ্ছে ভাজ ডিফারেন্স। নীল অংশটা হচ্ছে ভাজ ডিফারেন্স, সবার জন্য লাগবে না এটা। এটা হচ্ছে ভাজ ডিফারেন্স, ভাজ ডিফারেন্স, এটা পুরুষ প্রজননতন্ত্রের একটা অংশ। আর সবুজ যে অংশটা, সবুজ সবুজ অংশটার নাম হচ্ছে সেমিনাল ভেসিকল। এটা হচ্ছে সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল, সেমিনাল
ভেসিকল। আর ওই জায়গায় কি আছে, ওই জায়গায় আছে হচ্ছে ধরো ওভিডাক্ট আর হচ্ছে ইউটেরাস বলতে পারি আমরা। এই যে নীল যেটা আছে এটাকে আমরা বলবো ইউটেরাস, নীলটাকে বলবো ইউটেরাস বা জরায়ু, ইউটেরাস। আর সবুজ যেটা আছে এটাকে আমরা ওভিডাক্ট বলবো, ওভিডাক্ট, ওভিডাক্ট, ওভিডাক্ট। ওভিডাক্ট মানে হচ্ছে ডিম্বক নালী, আর ইউটেরাস মানে হচ্ছে জলাশয়। আর ভাস ডিফারেন্স, এখানে হচ্ছে শুক্রাণুটা জমা থাকে, সেমিনাল ভেসিকল দিয়ে এটা নির্গত হয়, সেমিনাল ভেসিকল নালীর মতো। ঠিক আছে। আচ্ছা, এই হলুদ গঠনটা কি? এই হলুদ গঠনটাই বাদ গেছে, এটা পড়লেই শেষ। হলুদ গঠনটা হচ্ছে নার্ভ রিং। হলুদ গঠনটা কি? নার্ভ, নার্ভ রিং, নার্ভ রিং। হলুদ গঠনটা হচ্ছে নার্ভ রিং। এই নার্ভ রিংটা এইভাবে তৈরি হয়ে পুরোটা জুড়ে চলে যায়, একটা নার্ভ বা একটা স্নায়ু, এই স্নায়ুটা পুরোটা জুড়ে এইভাবে চলে যায়, এরকম স্নায়ুর মধ্যে তৈরি হয়, এটা পুরোটা জুড়ে এরকম করে চলে যায়। এগুলো তোমাদের বইয়ে নাই, আমি তোমাদের এক্সট্রা পড়াচ্ছি, এক্সট্রা পড়াচ্ছি জানার জন্য। নার্ভ রিং এভাবে চলে যায়। তাহলে তার পুরো তন্ত্রটা আমি এখানে তোমাদের দেখাই দিলাম, পুরো তন্ত্রটা তোমাদের এখানে দেখাই দিলাম। ঠিক আছে, হইল? ডান? পারবো? আচ্ছা, এরপরে পর্বটা হচ্ছে মোলাস্কা পর্ব। এরপরে পর্বটা হচ্ছে মোলাস্কা পর্ব, বা মোলাস্কা পর্বটা আমি তোমাদের একটু পরে পড়াবো। মোলাস্কা পর্বটার মধ্যে একটু আলোচনা একটু বেশি, আমি সব ক্রিমি একসাথে শেষ করতে চাইছি, ক্রিমি যোগ টাইপের যেগুলো আছে সব একসাথে তোমাদের শেষ করতে চাইছি। এবার যেটা আছে সেটা হচ্ছে অ্যানিলিডা। এবার যেটা আছে সেটা কি? অ্যানিলিডা, অ্যানলিডা পর্ব। এবার কোন পর্ব? অ্যানিলিডা, অ্যানিলিডা, অ্যানিলিডা পর্ব। এটা ব্রেক দিব, এটা ব্রেক দিব। ব্রেক লাগবে? ব্রেক লাগবে? শেষ করে দেন, শেষ করে দিলে কিন্তু টানা পড়তে হবে, শেষ করে দিলে কিন্তু টানা পড়তে হবে। এটার পরে তোমাদের পড়াবো, আর্থপোটা পড়াবো, শেষ করে দিলে কিন্তু টানা পড়তে হবে, আর্থপোটা পড়তে হবে কিন্তু। নাকি আর্থপোটা পড়তে চাও না? আর্থপোটা পড়তে চাও না? তাহলে কিন্তু তোমাদেরই লেট হবে। তোমরা কি আজকে অ্যানলিডা পর্যন্ত শেষ করতে চাও? অ্যানলিডা পর্যন্ত শেষ করতে চাও? বলো, অ্যানলিডা পর্যন্ত শেষ করতে চাও? তাহলে কিন্তু পরের দিন মোলাস্কা, তারপরে আর্থপোডা, অ্যাকাউন্টারমাটা কটা করা যাবে। তাহলে ক্লাস একটা বেশি লাগবে আর কি, 4টা ক্লাসে শেষ করতে পারতেছিলাম, 5টা লাগবে। তাহলে চলো অ্যানলিডা পর্যন্ত আজকে একটু কম পড়াই। তোমরা অনেকদিন ধরে বলতেছো ভাইয়া বেশি লোড হয়ে যাচ্ছে, বেশি লোড হচ্ছে, আজকে একটু কম পড়াই, তাই না? আজকে একটু কম পড়াই। কি কয় কেউ, কেউ কয় হ্যাঁ, কেউ কয় না, আমার বানায় দেয় কনফিউজড। কেউ হ্যাঁ বলে, কেউ না বলে, আমার কনফিউজ বানাই দিতেছে। সব পড়াই দিই, হ্যাঁ, মোলাস্কা, আর্থপোডা, অ্যাকাউন্টারমাটা, কোয়াডা সব পড়াই দিই, হ্যাঁ, তাই না? আসো অ্যানলিডা, অ্যানিলিডস। অ্যানিলিডা দেখো, এটা হচ্ছে আর্থ ওয়ার্ম, এর নাম হচ্ছে আর্থ ওয়ার্ম, EARTH, আর্থ ওয়ার্ম। আর্থ ওয়ার্ম মানে কি বলো, বলো, আর্থ ওয়ার্ম মানে কি? কেঁচো, কেঁচো। আর এর নাম হচ্ছে লিচ, LEECH, LEECH, লিচ। লিচ মানে জোক, জোক, জোক। আর্থ ওয়ার্ম মানে হচ্ছে কৃমি, আর লিচ মানে হচ্ছে জোক। তাহলে জোক আর কৃমির পর্ব। এদেরকে সেগমেন্টেটেড অ্যানিমালস বলা হয়, এদেরকে বলা হয় সেগমেন্টেটেড অ্যানিমালস, এদেরকে বলা হয় সেগমেন্টেটেড, সেগমেন্টেটেড অ্যানিমালস, সেগমেন্টেটেড অ্যানিমালস বলা হয় এদেরকে। অর্থাৎ এরা খণ্ডকায়িত প্রাণী। এটা কি প্রাণী? এরা খণ্ডকায়িত প্রাণী, এবং এদের খণ্ডায়নটা প্রকৃত খণ্ডায়ন। এদের খণ্ডায়নটা কি খণ্ডায়ন? বস,
এদের খণ্ডনটা প্রকৃত আঁকামাটা সুন্দর হয়েছে না? হ্যাঁ বলো, কিউট হয়েছে না? আমি কত সুন্দর আঁকাইতে পারি, তাই না? জোস চিজ। আচ্ছা, তো এটা হচ্ছে সেগমেন্টেড প্রাণী। সেগমেন্টেড প্রাণী, বাইরে হচ্ছে খণ্ডকায়িত প্রাণী। ওকে, অর্থাৎ এদের দিয়ে খণ্ড 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 পাওয়া যায়। কিছু দেখতে চাও? কিছু দেখতে চাও? এখন তো ইয়াক ইয়াক শুরু হয়ে যাবে, এখন তো ইয়াক ইয়াক শুরু হয়ে যাবে। আচ্ছা, মেটাফাইস, মেটাফায়ার প্রসদুমা, মেটাফায়ার প্রসদুমা। আমি তো দেখাবই। তোমার দেখতে চাও না চাও, আমি তো দেখাবই। বাকিরা চোখ বন্ধ করে রাখো, বাকিরা চোখ বন্ধ করে রাখ। আচ্ছা, এই হচ্ছে কেঁচো, কেঁচো। তো এই যে কেচ্চা, এই কেঁচোর দেহ দেহ খণ্ড 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 বোঝা যাচ্ছে? খণ্ড 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 বোঝা যাচ্ছে? দেখো তো, খণ্ড খণ্ড বোঝা যাচ্ছে? হ্যাঁ, খণ্ড খণ্ড বোঝা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, তো এই যে এর এই যে জায়গাটা দেখতেছো না, একটু গাঢ় জায়গাটা, একটু মোটা জায়গাটা, এটা ক্লাইটেলিয়াম বলা হয়। এই জায়গাটাকে, এই জায়গাটাকে ক্লাইটেলিয়াম বলা হয়। তোমাদের বইয়ে নাই, এ দেখো এখানে একটু ভালো করে বোঝা হবে। ক্লাইটেলিয়াম, ক্লাইটেলিয়াম, ঠিক আছে। এই জায়গাটা একটু মোটা থাকে, কাছ থেকে যারা দেখছো তারা জানো ক্লাইটেলিয়াম বলে। আর এর আগের চিত্রটা ভালো ছিল, এখানে এরা যৌন প্রজনন করতেছে, এটা দেখাচ্ছিল। কই গেল চিত্রটা? আগের চিত্রটা ভালো ছিল রে, আবার দেখাই দাও। কই তুই? আচ্ছা, এরা যখন প্রজনন করে তখন কেমনে করে? পাশাপাশি দুইটা একসাথে থাকে, এভাবে তারা যৌন প্রজনন করে। ঠিক আছে, ক্লাইটেলিয়ামের সহযোগিতায় করে আর কি, এভাবে তারা যৌন প্রজনন করে। ঠিক আছে, ওই জায়গাটা প্রজননের ক্ষেত্রে হেল্প করে, ক্লাইটেলিয়াম জায়গাটা, ক্লাইটেলিয়াম। পরে বলবো না, তো যাই হোক, দেখে ফেললাম, যোগ দেখে ফেললাম। আচ্ছা, আর 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 লাইস দেখাই তোমাদেরকে, দাঁড়াও। লিচ, লিচ, LWCH, লিচ। আমার নামটা মনে রাখো, লিচ, লিচ। যোগ, এটা হচ্ছে যোগ। যোগ দিয়ে তো থেরাপিও করে, লিচ। এই হচ্ছে যোগ। যোগের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের একটু আগেই বলে দিই, যোগের দেহটাও খণ্ড 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 আছে, এদের দেহটাও খণ্ড খণ্ড আছে। হ্যাঁ, খণ্ড খণ্ড আছে। তো এদের দেহে তোমার দুইটা চোষক থাকে, দুইটা সাকার থাকে। এদিকে একটা সাকার আছে, এদিকে একটা সাকার আছে, দুটো সাকার। এটা পোস্টিরিয়র সাকার, এটা অ্যান্টেরিয়র সাকার। তো এই যে অ্যান্টেরিয়র সাকার মানে সামনের সাকার, এটা পিছনের সাকার। সাকার মানে হচ্ছে চোষক, সামনের চোষক, পেছনের চোষক, মুখের চোষক, পায়ের চোষক। তার মানে কি দুই দিকেই মুখ না? দুই দিকে মুখ না। এই যে চোষকটা পোস্টিরিয়র, যেটা মানে পেছনেরটা, সেটা চুষতে পায় না, সেটা জাস্ট একটা কোনো জায়গায় একটা ভিত্তিতে ধরে রাখে, ভিত্তিতে ধরে রাখে। আর যেটা মুখের চোষক, এর দেশে রক্ত চুষে খায়। এর দেশে কি করে? রক্ত চুষে খায়। একটা চোষক সে জাস্ট ভিত্তি হিসেবে আঁকড়ায় ধরে রাখবে, আরেকটা চোষক রক্ত চুষে খাবে। ঠিক আছে। আচ্ছা, এদের দেহটা কারো কারো নিচের দিকে পেশল, আর কারো কারো ছোট 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 পা যুক্ত। কারো কারো কি যুক্ত? ছোট 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 পা যুক্ত। ঠিক আছে, যেমন কোনটার এক্সাম্পল দেখাই? পলিচাইটার এক্সাম্পলটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। ওটা এক্সাম্পল দেখালে কি ইজি হয়। পলিচাইটা বানানটা ভুলে গেলাম, CHAETA, পলিচাইটা। দেখো, এটাও কিন্তু ওই একই একই অ্যানলিডারই অন্তর্ভুক্ত। এই দেখো, অ্যানলিডার অন্তর্ভুক্ত। ধরতে গেলে পেঁচায় যায় এরকম। দেখছো এ পড়লে কি দেখছো জীবনে? দেখো, কেল্লা বলে, কেল্লা। দেখছো? অনেকে কেল্লা বলে, অনেকে চেরা বলে, অনেকে চেলা বলে। কেল্লা, চেরা, চেল্লা, অনেকে অনেক কিছু নামে বলে। দেখো তো, দেখছো এটা? কামড় দিলে খবর হয়ে যাবে। হাত দিয়ে সুন্দর করে তো ধরে রাখছে। এটা কি দেখছো লাইফে?
ভালো ছবি পাই না দূর। সেইটা দেখি, এই যে দেখার তো কথা, এটা তো থাকে, দেখার তো কথা। আচ্ছা, তো এদের সিটি থাকে, এদের যে কাইটিন দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি যে ছোট ছোট পায়ের মতো আছে। দেখো জোক আর কেঁচোর কি কোনো পা দেখছো তোমরা কখনো? জোক আর কেঁচোর পা দেখছো? দেখছো কখনো জোক আর কেঁচোর পা দেখছো? না, ওদের দেহটা মাংসল, ওটাকে বলে প্যারাপোডিয়া, ওটাকে বলে প্যারাপোডিয়া। আর এদেরটা হচ্ছে পা যুক্ত, এটাকে বলে সিটি। তাহলে সিটি আর প্যারাপোডিয়া, সিটি হচ্ছে কাইটিন দিয়ে তৈরি একটা পায়ের মতো অংশ, এই যে পা, কাইটিন দিয়ে তৈরি পা। আর প্যারাপোডিয়া হচ্ছে মাংসল। সিটি আর প্যারাপোডিয়া, সিটি আর প্যারাপোডিয়া, যাক শেষ, এখানে তো আর কিছু লাগবে না। আচ্ছা আসো, এইখানে মাত্রা মাত্রা এগুলো আর লেখার প্রয়োজন নেই আসলে, সত্যি কথা যেটা। আর কত মাত্রা, তন্ত্রমাত্রা, অঙ্গতন্ত্র, অঙ্গতন্ত্র, প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয়, প্রতিসাম্যতা কেমন? দ্বিপার্শ্বীয়। তারপরে সিলোম, ও আচ্ছা, এখানে কিন্তু প্রকৃত সিলোম, প্রকৃত সিলোম, এখন থেকে যা পাবো প্রকৃত সিলোম। ভ্রূণস্তর, ভ্রূণস্তর, ত্রিভ্রূণস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক। ত্রিভ্রূণস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক, কমন কথাবার্তাগুলো এখানে বললাম। ওকে, এবার এদের খণ্ডকায়ন আছে, এদের দেহে খণ্ডকায়ন আছে, সমখণ্ডক, খণ্ডক, খণ্ডকায়ন, ট্রু, ট্রু বা সমখণ্ডক, সমখণ্ডক, মেটামার, সমখণ্ডক জানবা। তারপরে চলন অঙ্গ, চলন অঙ্গ তোমাদের বইয়ে যেগুলো এক লাইন আকারে দেওয়া, এগুলোকে আমি বর্ণনা আকারে লিখতেছি যে তোমাদের সহজ হয়। চলনাঙ্গ, কাইটিন নির্মিত সিটি, কাইটিন, কাইটিন কি? কাইটিন হচ্ছে নাইট্রোজেন ঘটিত পলিস্যাকারাইড। কাইটিন নির্মিত সিটা, সিটা বা সিটি একই জিনিস, বা পেশল প্যারাপোডিয়া, পেশল প্যারাপোডিয়া। পেশল হইলে প্যারাপোডিয়া, আর পা যুক্ত হইলে সিটি। পেশল হইলে প্যারাপোডিয়া, পা যুক্ত হইলে সিটি। পেশল হইলে প্যারাপোডিয়া, পা যুক্ত হইলে সিটি। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট আমরা এগুলো শিখে নিলাম। পৌষ্টিকনালী থাকবে মুখ থেকে পায়ু পর্যন্ত, এদের পৌষ্টিকনালী থাকবে ভিতরে, পৌষ্টিকনালী আমি আঁকাই নাই। পৌষ্টিকতন্ত্র লিখে দিই, পৌষ্টিকতন্ত্র মুখ থেকে পায়ু পর্যন্ত, মুখ থেকে পায়ু পর্যন্ত ও নলাকার। শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র স্টিল তৈরি হয় নাই, স্টিল তাদের শ্বসনতন্ত্র তৈরি হয় নাই, ব্যাপন প্রক্রিয়ায় তারা শ্বসন করে। তারা কি প্রক্রিয়ায় শ্বসন করে? তারা ব্যাপন প্রক্রিয়া শ্বসন করে। এখানে একটা কথা মনে রাখবা, এখানে একটা কথা মনে রাখবা, তারা ব্যাপন প্রক্রিয়া যে শ্বসন করতেছে, এর দেহটা সবসময় ভিজা ভিজা থাকতে হয়। এই কারণে কেঁচোকে তুমি মেনে মাটিতে রেখে দাও, কিছুক্ষণ পর কিন্তু কেঁচো মারা যাবে। কেন মারা যাবে? কেঁচো, জোক যা আছে সব কোন পরিবেশে বসবাস করে বলো? সব কোন পরিবেশে বসবাস করে? জলীয় পরিবেশে বসবাস করে। এটাকে এনে, এটাকে এনে তুমি যদি মাটির মধ্যে ছেড়ে দাও, তাহলে কিন্তু তুমি মারা যাবে, কিন্তু এটা কিন্তু মারা যাবে, বেশিক্ষণ থাকবে না, বেশি কিন্তু বাঁচতে পারবে না। কারণ কি? এই যে ব্যাপন করবে, ব্যাপনটা করার জন্য তার সবসময় তার দেহটা একটু কি থাকতে হয়, হাইড্রেট থাকতে হয়, বা তার সবসময় তার দেহতে মানে একটা হিউমিডিটির প্রয়োজন পড়ে, একটা আর্দ্রতার প্রয়োজন পড়ে, ঠিক আছে, একটা পানির প্রয়োজন পড়ে। এই জন্য তুমি তাকে যদি মাটিতে এনে রেখে দাও বা কোনো জায়গায় ছেড়ে দাও, কিছু কিন্তু জোকটা মারা যাবে, কেঁচোটা মারা যাবে, বিশেষ করে কেঁচো মারা যাবে। কারণ তার দেহটা সবসময় ভেজা ভেজা থাকতে হয়, ভেজা ভেজা না থাকলে সে ব্যাপনটা করতে পারে না। এই জন্য তার দেহটা সবসময় কি থাকতে হবে? ভেজা ভেজা থাকতে হবে, স্যাঁতস্যাঁতে থাকতে হবে। সিটি সিটা একই, সিটি আর সিটা একই, ঠিক আছে। শ্বসনতন্ত্র আছে। এবার সংবহন তন্ত্র বা রক্ত সংবহন তন্ত্র বলবো আমরা। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির, তার মানে
এতক্ষণ পর আমরা তন্ত্র পাইলাম, এটা কি প্রকৃতির? বদ্ধ প্রকৃতির। বদ্ধ সংবহন আর মুক্ত সংবহন কি পড়াইছি? এই পড়াইছি? বদ্ধ সংবহন আর মুক্ত সংবহন কি পড়াইছি? বল, তাড়াতাড়ি বল ভাই, তাড়াতাড়ি বল। বদ্ধ সংবহন আর মুক্ত সংবহন কি পড়াইছি? পড়াইছি, পড়াইছি। তাহলে এটা হচ্ছে বদ্ধ সংবহন। এখন রেচন তন্ত্র, এটা পড়াই। রেচন তন্ত্র, রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। ভালো করে মনে রাখবা, নেফ্রিডিয়া। দেখো, প্লাটিহেলমিনথেসের রেচন তন্ত্রের মধ্যে আমরা পাইছিলাম শিখাকোষ, এখানে পাইতেছি আমরা নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া, নেফ্রন থেকে রেফ্রিডিয়া, নেফ্রন থেকে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়াটা কেমন? এই যে, এই যে নেফ্রিডিয়াটা হচ্ছে এরকম, এই যে এটা হচ্ছে নেফ্রিডিয়া, এটাই হচ্ছে নেফ্রিডিয়া। এটা হচ্ছে নেফ্রিডিয়া, এরকম নলের মতো, জাস্ট ছোট্ট একটা নলের মতো, ছোট্ট একটা নলের মতো, আর কিছু না, ছোট্ট একটা নলের মতো, এরকম ইউ আকৃতির। তাহলে এটা কেমনে কাজ করে দেখো, এই যে নেফ্রিডিয়াটা প্রত্যেকটা সেগমেন্টে একটা করে নেফ্রিডিয়া থাকে, প্রত্যেকটা সেগমেন্টে একটা করে নেফ্রিডিয়া থাকে, প্রত্যেকটা সেগমেন্টে একটা করে এরকম নেফ্রিডিয়া থাকে, প্রত্যেকটা সেগমেন্টে এরকম একটা করে নেফ্রিডিয়া থাকে। দেখো, এই যে প্রত্যেকটা সেগমেন্টে এই যে এরকম নেফ্রিডিয়া থাকে। নেফ্রিডিয়া কি করে? নেফ্রিডিয়া কি করে? এর দেহের ভিতরে তো গহ্বর আছে, তাই না? এদের দেহের ভিতরে তো গহ্বর, যেহেতু সিলোম, যেহেতু সিলোম বলছি, কই গেল কই গেল, সিলোম বলছি, তো আমার দেহের ভিতরে অবশ্যই গহ্বর আছে। এই গহ্বরের, এই গহ্বর থেকে ময়লা পদার্থগুলা নেফ্রিডিয়ার ভিতরে নেয়, নিয়ে তার ভিতরে নেফ্রন টাইপের আছে, পরিষ্কার করে আবার এখান থেকে বের করে দেয়। তাহলে একটা মানে আমি যদি একটা সেগমেন্ট তোমাদের একে দেখাই, তাহলে তোমরা এটা হচ্ছে দ্বিতীয় সেগমেন্ট গেল। এই পোলাপান, নাই, কি বললাম? সাউন্ড নাই? সাউন্ড আছে তো। প্রথম দুটো সেগমেন্টে কি সাউন্ড নাই? সাউন্ড ঠিক আছে? কি হয়েছে সাউন্ডে? হ্যালো, 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 এখন ঠিক আছে? দেখো, প্রথম দুটো সেগমেন্ট, প্রথম দুটো সেগমেন্টে নেফ্রিডিয়া নাই, মনে রাখবা। প্রথম দুটো সেগমেন্টে কি নাই? নেফ্রিডিয়া নাই। এখন সাউন্ড ঠিক আছে? পরের সেগমেন্টগুলো থেকে নেফ্রিডিয়া থাকবে। এ হচ্ছে সেগমেন্ট, এ হচ্ছে সেগমেন্ট। দেখো, নেফ্রিডিয়াটা প্রথম দুটো সেগমেন্টে নাই। নেফ্রিডিয়া কেমন থাকে? এটা দেহের ভিতর থেকে এরকম ভাবে তৈরি হবে, গহ্বর থেকে, তারপরে এইভাবে বের করে দিবে। এসে নেফ্রিডিয়া, এর কি বলতেছি আমি? নেফ্রিডিয়া। এগুলো কি? এগুলো হচ্ছে নেফ্রিডিয়া। এইচএসসি পরীক্ষা পিছাই দিছে, পিছাবে আগেই জানতাম। ঠিক আছে, তাহলে নেফ্রিডিয়া কেমন থাকে বুঝছো? নেফ্রিডিয়া কিভাবে থাকে বুঝছো? ক্লিয়ার? নেফ্রিডিয়ার গঠন, ওকে? নেফ্রিডিয়ার গঠন আমাদের ক্লিয়ার। ওহো, 2 নাম্বারটা আমি আঁকাইছি কেন? 2 নাম্বারে থাকবে না তো, 2 নাম্বারে থাকবে না, 2 নাম্বারে নেফ্রিডিয়া থাকবে না, প্রথম দুইটার মধ্যে নেফ্রিডিয়া থাকবে না। এখন একজন একটা প্রশ্ন করছিলা, একজন একটা প্রশ্ন করছিলা, সেই প্রশ্নটা হচ্ছে যে আমি মাথার পায়ু এটার মধ্যে কিভাবে বুঝবো, মাথা আর কোনটা পায়ু কিভাবে বুঝবো? দেখো, মাথার পায়ু বোঝার একটা বড় উপায় হচ্ছে এই যে যে জায়গাটা যেটা আমরা বলছিলাম, যেটাকে ক্লাইটেলাম বলছিলাম, ক্লাইটেলিয়াম, ক্লাইটেলাম বা ক্লাইটেলিয়াম, ধরো লিখে দিই এই জায়গাটা, CLITE, ক্লাইটেলাম, এই জায়গাটার নাম, ক্লাইটেলাম যে জায়গাটার নাম, এই জায়গাটা মাথার ধারে কাছে থাকে, এটা বোঝার উপায়। আর এইটার মুখের সাইডটা এরকম একটু ভোতা টাইপের থাকবে, মুখের সাইডে একটু ভোতা থাকবে, একটু ভোতা, এই সাইডে একদম চোকা থাকবে, এই সাইডে একদম চোকার, মুখের সাইডে একটু ভোতা, মুখের সাইডে একটু ভোতা, আর ওই সাইডে একদম চোকা থাকবে। এটা দেখার উপায়, মুখের সাইডে একটু ভোতা। ওকে, গেল।
লিচের এটার মধ্যে ফ্র্যাগমেন্ট থাকে। এটা হচ্ছে মুখের সাকার, মাউথ সাকার, মাউথ, এটা হচ্ছে মাউথ সাকার বা অ্যান্টেরিয়র সাকার বলতে পারি আমরা এটাকে। অ্যান্টেরিয়র সাকার, অ্যান্টেরিয়র সাকার। এর দেশে ব্লাড সাক করবে, অ্যান্টেরিয়র সাকার, ব্লাড সাক করবে। এটা হচ্ছে পোস্টেরিয়র সাকার, এর দিয়ে তারা ভিত্তি হিসেবে কাজ করবে। দুটো সাকার আছে, এটার পার্থক্য। তো লিচ আর ইয়ে পড়লাম আমরা। তো এইখানে আমরা তিনটা শ্রেণী পাবো, তিনটা শ্রেণী পাবো। আর লার্ভাটা বলে দেখি, এটা লার্ভাটা হচ্ছে ট্রোকোফোর লার্ভা। এটা ভালো করে জানতে হবে। লার্ভা অ্যানিডিয়া পর্বে লার্ভার নাম হচ্ছে ট্রোকোফোর লার্ভা। এই লার্ভাটা ভালো করে জানতে হবে সবার জন্য। এটা ট্রোকোফোর লার্ভা, ট্রোকোফোর লার্ভা, ট্রোকোফোর লার্ভা। আর এর শ্রেণী আছে তিনটা, এর শ্রেণী আছে তিনটি। এই লার্ভার নাম হচ্ছে ট্রোকোফোর লার্ভা, আর শ্রেণী আছে তিনটি। এখন একজন প্রশ্ন করছে ভাই লার্ভা জিনিসটা কি, বুঝি না। লার্ভা জিনিসটা কি বুঝি না। লার্ভাটা হচ্ছে, ধরো শুক্রাণু ডিম্বাণু মিলিত হলো, জাইগোট হইলো, জাইগোটটা বিভাজন হবে। জাইগোটটা বিভাজন হওয়ার পরে প্রথমে একটা লার্ভা তৈরি করবে। লার্ভা মানে একটা কীটের মতো, কীট দেখছো ছোট ছোট কীট, এটাকে লার্ভা বলে। লার্ভা থেকে পরে আস্তে আস্তে নিম্ফ এবং পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হয়। তাহলে কটা দশা আছে, এটা তোমাদের আর্থপটা পর্বে গেলে আমি এমনিই বলতাম, আর্থপটা পর্বে গেলে আমি এমনিই বলতাম। তোমাদের লার্ভা দেখাই দাঁড়াও, আমি তোমাদেরকে লার্ভা দেখালে তোমরা ভালো বুঝতে পারবা। লার্ভা দেখালে ভালো বুঝতে পারবা। কি লার্ভা আসলো আল্লাহ জানে। ও রে আল্লাহ, লার্ভা ট্রোকোফোর লার্ভাটাই দেখাই, ট্রোকোফোর লার্ভাটাই দেখাই। ওহো, এটা দেখে তোমরা আবার বুঝবা না, এটা দেখে আবার তোমরা বুঝবা না। এই যে এটা হচ্ছে ট্রোকোফোর লার্ভা। আচ্ছা, আমরা ট্রোকোফোর লার্ভা না দেখি, আমরা আর্থ্রোপোডা লার্ভা এটাই দেখি, তো তোমরা সহজ হবে। লার্ভা অফ গ্র্যাসোপার, গ্র্যাসোপারের লার্ভাটা দেখাই তোমাদেরকে, এতে তোমাদের ভালো হবে, বুঝতে পারবা। এই দেখো, পাচ্ছি না ভালো, বিস, বাটারফ্লাই, ভেরি গুড। লার্ভা অফ বাটারফ্লাই, এটা ভালো হবে, লার্ভা অফ বাটারফ্লাই। এই যে এই দেখতেছো, প্রজাপতি হওয়ার আগে ছোট ছোট কীটের মতো থাকে না, এগুলো হচ্ছে লার্ভা। এই যে এগুলো হচ্ছে লার্ভা, ছোট ছোট কীটের মতো, এগুলো হচ্ছে লার্ভা। প্রজাপতি হওয়ার আগে এরকম হয় লার্ভা, এটা হচ্ছে লার্ভা দশা। ঠিক আছে, এই যে এখানে থেকে ভালো করে দেখতে পারবা। প্রথমে ডিম পারে, লাইফ সাইকেল কই, লাইফ সাইকেল, লাইফ সাইকেল, লাইফ সাইকেল, লাইফ সাইকেল। আচ্া, প্রথমে ডিম পারে, ডিম ফুটে লার্ভা হয়, তারপরে আস্তে 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 ক্যাটারপিলার থেকে প্রজাপতি উৎপন্ন হয়, ওটা হচ্ছে লার্ভা। আমি তোমাদের একটা ভিডিও দেখাবো, তাহলে তোমরা একটু ক্লিয়ার বুঝতে পারবা। লার্ভা বেসিক্যালি কি, লার্ভা হচ্ছে এমন একটা অবস্থা যেটা হচ্ছে ডিমের পরে পূর্ণাঙ্গ পানি হওয়ার আগে কীটের মতো একটা অবস্থা থাকে, কীটের মতো একটা অবস্থা, এটাকে লার্ভা বলে। ডিমের পরে প্রথমে পুরোপুরি পানিটা হওয়ার আগে যে ডিমের মতো যেটা অবস্থা থাকে, ওটাকে লার্ভা বলে। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখবো। যাইও না, দেরি আছে, বই দেখাবো না, 4টা পর্ব বললাম, এভাবে 4টা পর্ব করে পড়লে হবে, আরো বেশি পড়তে হবে। আজকে নোট কিন্তু অবশ্যই করবা, 4টা পর্ব পড়লে কিন্তু হবে না, আরো বেশি করে পড়তে হবে। দেখছো পরের দিন কত চাপ পড়ে যাবে, পরের দিন 4টা পর্ব পড়তে হবে একসাথে। ঠিক আছে, পরের দিন চাপ কিন্তু অনেক বেশি পড়বে। আসো এবার তোমাদেরকে ইয়ে দেখাই, এবার তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে এর পরের যে অংশটা আছে, পরের অংশটা তোমাদের দেখাবো, মানে বই দাগানোর অংশটা তোমাদের করবো। আর একটু আমি দাঁড়াও, আমার ল্যাপটপটা অন করে নিই, তোমাদের কিছু ভিডিও দেখি দেখানো যায় কিনা। ওয়েট,
নিরিয়া পর্ব, একে সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়। পাঁচিলগুলোর মধ্যে 25% এরা প্রবাল প্রাচীর তৈরি করে, এই জন্য এটাকে সমুদ্রের রেইন ফরেস্ট বা রত্নভাণ্ডার বলা হয়। এটা একদিন মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে, সমুদ্রের রত্নভাণ্ডার কাকে বলা হয়। আচ্ছা, তারপরে এটা কি মাত্রার? এটা টিস্যু মাত্রার। এটা কি প্রতিসমী? অরীয় প্রতিসম। এটা ডিপ্লোপ্লাস্টিক। বায়োস্তরটি অ্যাপিডার্মিস, ভিতরে গ্যাস্ট্রোডার্মিস, এর মাঝখানে আছে মেসোগ্লিয়া। এদের নেমোসিস বহনকারী নিউরোসাইট কোষ থাকে। এগুলোর অঙ্গাণু হচ্ছে নেমোসিস, পানির সাহায্যে আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, দেহ পরিষ্কার করার কাজে ব্যবহার হয় এগুলা, বিশেষ করে আত্মরক্ষা আর খাদ্য গ্রহণ শিকার। এবং এদের দেহে একটা গহ্বর থাকে, গহ্বরটার নাম হচ্ছে সিলেন্ট্রন গহ্বর। এটাকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলে থাকে। ঠিক আছে। বহিঃকোষীয় অন্তঃকোষীয় উভয় পরিপাকী হয়, অর্থাৎ দেহের ভিতরের কোষে পরিপাক হয়, সিলিন্ডার গহ্বরে পরিপাক করার দরকার নাই। এতে বহুরূপিতা আছে, অর্থাৎ এদের পলিপ এবং মেরুসা দেখা যায়। পলিপটা স্থবির অযৌন আর মেরুসাটা যৌন এবং সচল। প্ল্যানুলা দশা দেখা যায়। 20 প্রকার প্রজাতির নিরায়ন স্বাদু পানি, বাকি সব সামুদ্রিক। আচ্ছা, যাই হোক, নিরায়নের 4টে শ্রেণী আছে। হাইড্রোজোয়া শ্রেণী, যেখানে হাইড্রা। স্কাইফোজোয়া শ্রেণী, যেখানে জেলিফিশ। তারপরে কিউবোজোয়া শ্রেণী, যেখানে বক্স জেলিফিশ। আর অ্যান্থোজোয়া শ্রেণী, এটা সমুদ্রের পালক। ঠিক আছে। এই যে এই শ্রেণী টেনি লার্ভা, এগুলো হচ্ছে মেডিকেল যারা পড়বা তাদের জন্য। দেখো, তারপর হচ্ছে প্লাটিহেলমিনথেস, চ্যাপ্টাক্রিমির পর্ব। ত্রিস্তরী প্রাণী, সব থেকে সরল প্রকৃতির, টিস্যু অঙ্গমাত্রার, চ্যাপ্টাক্রিমি নামে পরিচিত। ত্রিস্তরী, দ্বিপার্শ্বীয় প্রতিসম, ফিতার মতো। সিলিয়াযুক্ত অ্যাপিডার্মিস অথবা কিউটিকল, দুটোই হতে পারে। এদের কোনো সিলোম নাই। ত্রিভুজস্তরী, কিন্তু কোনো সিলোম নাই। আচ্ছা, এদের পরিপাক নালী ছাড়া কোনো গহ্বর নাই। প্যানকামা মেজেনকামা কোষ দ্বারা পূর্ণ, কারণ তারা অ্যাসিলোমেটের মধ্যে পড়া কিছু নাই। এর চোষক এবং হুক থাকে, তোমাদের দেখাইছে আকায়া। কিছু কিছু সময় খণ্ডক থাকে, যেটাকে প্রোগ্লোটিড বলে, তোমরা আগে বলছিলাম, অত বেশি গুরুত্বপূর্ণ না। রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র কোনোটাই নাই। শেষনতন্ত্রে শিখা কোষ আছে, শিখা কোষও তোমাদের আকায় দেখাইছি। এরা উভলিঙ্গ। রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস, সিস্টিকার্স, এই নামের বিভিন্ন রকমের কি আছে, লার্ভা আছে। এগুলা মেডিকেলের জন্য। এর 4টে শ্রেণী আছে। প্ল্যানেরিয়া শ্রেণী, তারপরে প্ল্যানেরিয়া শ্রেণীর নাম না তো, কি বলতেছি, টার্বেলেরিয়া শ্রেণী, তারপরে এদিকে আছে ট্রিম্যাটোরা শ্রেণী, তারপরে আছে মনোগনিয়া শ্রেণী, এবং হচ্ছে চেস্টুরা শ্রেণী। এগুলো যারা মেডিকেলে জানবে তাদের জন্য বলতেছি, সবার জন্য না এগুলো, কিন্তু এগুলো সবার জন্য না। বই দাগানোতে আবার আসতে কি কয়, বই দাগাইতে অনেক আসতে। সাইন্টিফিক নাম সব লাগবে না, সাইন্টিফিক নাম পরে, এখনই না। সাইন্টিফিক পরে, সাইন্টিফিক নাম সবগুলো সব আমি একটা শিট দেবো তোমাদেরকে। সাইন্টিফিক এখনই না, সাইন্টিফিক নাম এখনই না, সাইন্টিফিক নাম সামনে আসে। আচ্ছা, তারপর হচ্ছে নেমাটোরা। নেমাটোরা প্রভাব পায় না, সুতাকৃমি, এটাকে গোলকৃমি বলা হয়। এটা অঙ্গতন্ত্র মাত্রার। নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওহো, এই কালে দেখাচ্ছি কেন? নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, উভয় প্রান্ত ক্রমশ সরু, সুডোসিলোমেট, অখণ্ডায়িত, কোনো খণ্ডমণ্ড নাই। নমনীয়, ইলাস্টিন নির্মিত, কিউটিকল দ্বারা আবৃত। ইলাস্টিন নির্মিত কিউটিকল বলে পিচ্ছিল হয়, পাতলা হয়। অনুদৈর্ঘ্য পেশি থেকে বৃত্তাকার পেশি থাকে না। এদেরকে নলের ভিতর নল বলে, কারণ পুষ্টিক নালী সোজা। এদের ওষ্ঠ আছে, শ্বসন সংবহন নাই, যৌন দ্বিরূপতা দেখা যায়। আচ্ছা, লার্ভা দশার নামটা হচ্ছে সবার জন্য না। আর এদের দুটোই শ্রেণী আছে। শ্রেণী দুটোর নাম হচ্ছে পড়বা, একটা গোল কৃমির, আর একটা হচ্ছে অ্যাডিনোফোরিয়া, এটা হচ্ছে চাবক কৃমির। চাবক কৃমি পড়া লাগবে না, নাম দুটা যারা মেডিকেলের জন্য তাদের জন্য, সবার জন্য না এগুলা। দেড় ঘন্টা হয়ে গেছে উইদাউট এনি ব্রেক। মোলাস্কা পড়াই নাই, কিন্তু সিরিয়াল মেনটেন করবা। আমি পড়াই নেই তার মানে এই না যে আগে অ্যানিলিডে তারপরে মোলাস্কা। সিরিয়াল মেনটেন করতে হবে কিন্তু। অ্যানিলিডস
অ্যানেলিডস, এটাকে অঙ্গুরিমাল ডাকা হয়, এটা তো জেনে রাখো, অঙ্গুরিমাল বলা হয় এটাকে, কারণ খণ্ড খণ্ড থাকে তাই। এরা দেহ লম্বা, নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, পাতলা কিউটিকল, প্রকৃত সিলোম আছে পেরিটোনিয়াল পর্দা দ্বারা, প্রকৃত খণ্ডায়নও দেখা যায় এদের আংটির মতো, কাইটিনময় সিটি অথবা পেশল প্যারাপোডিয়া, প্রতিটি খণ্ডকে নেফ্রিডিয়া আছে, এবং এই জন্যে এটাকে নেফ্রিডিয়াকে সেগমেন্টাল অর্গান বলে। সেগমেন্টাল অর্গান কেন বলছি বলো তো, এর উত্তর কেউ দিতে পারবা? নেফ্রিডিয়াকে সেগমেন্টাল অর্গান বা খণ্ডিত অঙ্গ কেন বলা হচ্ছে বলতে পারবা? এমন অঙ্গ যারা খণ্ড খণ্ড কেন বলছে বলো তো একটু? কারণ আমরা দেখছি জোকের ক্ষেত্রে, কেঁচোর ক্ষেত্রে, যে প্রত্যেকটা খণ্ডে খণ্ডে একটা করে নেফ্রন, প্রত্যেকটা খণ্ডে খণ্ডে একটা করে নেফ্রিডিয়া, এই জন্য এটাকে সেগমেন্টাল অর্গান বলছে। দেখছো, বেসিক বুঝলে এগুলো মনে রাখা কোনো কঠিন বলো? বেসিক যদি কারো ক্লিয়ার থাকে। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, রক্তের বর্ণ লাল, রক্তে হিমোগ্লোবিন থাকে, পাশাপাশি হিমো এরিথ্রিন অথবা ক্লোরোক্রুয়েনিন নামক রঞ্জক থাকে। এটা আমি তোমাদের বলি না, যদি একটু জেনে রাখো। হিমোগ্লোবিন, হিমো এরিথ্রিন, এটাও এরিথ্রো মানে লাল, আর ক্লোরোক্রুয়েনিন এটাও একটু খয়েরি কালচে টাইপের রঞ্জক, এগুলো হচ্ছে রঞ্জক, এটা বলি নাই, বলা উচিত ছিল। ট্রোকোফোল নামক লার্ভাটা সবার জন্য প্রযোজ্য, সবাই পড়বা। আর এর যে শ্রেণীগুলো আছে, শ্রেণীগুলোর নাম হচ্ছে, এর 3টা শ্রেণী আছে, পলিচ্যাটা, অলিগোচ্যাটা অ্যান্ড হচ্ছে ইউডিয়ানা। ঠিক আছে, গেল। আচ্ছা, এই জিনিসটা একটু লিখে দিই আমি, এর যে রঞ্জকগুলা বলতে হবে। এর লার্ভা রক্ত লাল, জোয়ার এসেছে, রক্ত সংবহন মতো বদ্ধ লাল রক্ত। রঞ্জকগুলা কি কি? রঞ্জকগুলা হচ্ছে হিমোগ্লোবিন, হিমো এরিথ্রিন, এরিথ্রো মানেও লাল, হিমো এরিথ্রিন এবং ক্লোরোক্রুয়েনিন। এটা একটু পড়ে নিবা, রঞ্জকগুলোর নাম পড়ে নিবা, শেষ। তাহলে নেক্সট দিন আমরা মোলাস্কা থেকে শুরু করবো। মোলাস্কার পরে আমরা আর্থ্রোপোডা পড়বো, আর্থ্রোপোডার পরে একিনোডার্মাটা পড়বো, তারপরে কোয়াডারা পড়বো, তারপরে আমাদের ওটা শেষ হবে। ঠিক আছে, ডান, পারবো, ওকে, টাটা, বাই বাই, খাত্তাম। আচ্ছা দাঁড়াও, কয় পেজ হইলো আমাদের? টোটাল 19 পেজ হয়ে গেছে, আর পেজ দেওয়াই যাবে আর একটা। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন নতুন পেজ থেকে শুরু করব। অনেক কিছু পড়ে ফেলছি কিন্তু আমরা, ঠিক আছে, একদম প্রথম থেকে পুরোটা দেখলে প্রচুর কিছু পড়ে ফেলছি। এই দেখো, পরিফেরা, আমরা পরিফেরা পড়ছি, পরিফেরার পরে পরিফেরা দেখো কত সুন্দর করে আমরা পড়ছি, নোট করবা আজকে, নোট সাবমিট করবা এসজিতে। তারপর আমরা নিডারিয়া দেখো কত সুন্দর করে আমরা নিডারিয়া পড়ছি, ঠিক আছে, কত সুন্দর করে আমরা নিডারিয়া পড়ছি। ঠিক আছে, এখানে আমার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে। ঠিক আছে, এই ছবিটা আমার কাছে খুব ভালো লাগতেছে, এই জায়গাটা, এই ছবিটা আঁকানোর পর আমার নিজের কাছে খুব ভালো লাগছে। ঠিক আছে, তো এটা হচ্ছে নিডারিয়া। যেহেতু স্লাইড শেষ, আমি স্লাইড তোমাদের আপলোড করে দিয়ে দেবো, যেহেতু আজকে স্লাইড শেষ, মোটামুটি যা যা ছিল সব শেষ এখানে স্লাইডে। তাহলে পরিপেরা গেল, ও নিডারিয়া গেল। তারপর আমরা কি পড়ছি? তারপরে আমরা প্লাটি হেলমেন্থিস পড়ছি, এটাকে 3 ডাইমেনশনাল চিত্র দেওয়া পড়াইছি। তারপরে আমরা নেমারোডা পড়ছি, গোল কৃমি, এটাও খুব সুন্দর করে আমরা পড়ছি। আর সবশেষে আমরা শেষ করলাম যোগ কৃমি দিয়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে তাহলে এখানেই শেষ করি। আমি আজকে তোমাদের এই পুরো স্লাইডটা দিয়ে দিব, যেহেতু এই স্লাইডের পেজ শেষ, 20 পেজ যেহেতু হয়ে গেছে। একটা রোলে 50 কি আগে থেকে সেভ করা, হ্যাঁ 151। তো একটা রোলে সর্বোচ্চ 20টা পেজ হয়, 20টা পেজ হয়ে গেছে এখানে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো, সুস্থ থাকো। আর শোনো, ক্লাস কেমন লাগলো আজকে? ক্লাস কেমন লাগলো? কেমন লাগছে ক্লাস? সব থেকে ভালো লাগছে শুরু থেকে যতজন ক্লাস করছিল শেষ পর্যন্ত ততজনই ছিলাম মোটামুটি। 130 জন ছিল ফেসবুক লাইভে, এখন 115 জন আছে, আর ওইখানে ছিল 60 জনের মতো 40 জন আছে। ওকে, ক্লাস ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের অনেক বন্ধু বান্ধব সাইকেল ওনার, তোমাদের অনেক বন্ধু বান্ধব কিন্তু মানে আমাদের সাইকেল 3-তে জয়েন করে নাই, অনেকেই কিন্তু জয়েন করে না। আচ্ছা, এই তুমি কি গ্রুপ বানাইছো? তুমি কি গ্রুপ বানায় পড়তেছো? এটা কিন্তু তোমাদেরকে বলছিলাম, মনে আছে কি গ্রুপ বানায় পড়ার কথা? গ্রুপ বানাইছো? গ্রুপ বানায় পড়ো, বন্ধুদেরকে নিয়ে গ্রুপ বানায় পড়ো, 5 জন করে গ্রুপ বানায় পড়ো, তাহলে পড়া জমবে না। জমলেও দেখবা শেষ করে ফেলতে পারতেছো। গ্রুপ বানাইলে দেখবা পড়া জমবে না, যদি জমেও যায় তাহলে শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে, তোমাদের অনেক ফ্রেন্ডই এখন আমাদের সাথে যুক্ত হয় না, তাদেরকে তুমি একটু ইনভাইট করো। ঠিক আছে, বেশি মানুষ থাকলে ভালো লাগে।
দেখো সাইকেল 1-এ হচ্ছে 2200-র কাছাকাছি স্টুডেন্ট, 2100+, ঠিক আছে। এখানে হচ্ছে 1050-60-এর মতো। তো এখানে আরও অনেকে আসবে, তাদেরকে তোমরা মোটিভেট করো যে যাতে করে আমাদের এখানে আসে, একসাথে একসাথে সবাই মিলে ক্লাস করবো, যাতে সবাই উপকৃত হয়, ঠিক আছে। সবাই যাতে উপকৃত হয় এবং যাতে করে আলটিমেটলি কি হয়, এসিএস এর নামটা যাতে ছড়ায়, নট শুভ্র ভাইয়ের নাম। শুভ্র ভাই যদি ভালো পড়ায় শুভ্র ভাইয়ের নাম এমনি ছড়াবে, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট। এসিএস এর নামটা যাতে ছড়ায় যায়, ঠিক আছে। এসিএস এ তোমরা যে সার্ভিসটা পাবা, এসিএস এর এই সার্ভিসটা আমি মনে করি তোমরা বাংলাদেশের অন্য কোথাও পাবা না। আর এসিএস এ পড়লে কেন বেস্ট বলো তো? এসিএস এর সাইকেলগুলো কেন বেস্ট দেখো, এটা ইকোসিস্টেমের মতো। যেমন ধরো অ্যাপেল ডিভাইস যারা ইউজ করে, এটা অ্যাপেল ডিভাইস যারা ইউজ করে তারা সব অ্যাপেল ডিভাইস ইউজ করে, কেন জানো? যেমন ধরো আমি তোমাদের যদি আমার অ্যাপেল ডিভাইসগুলো দেখাই, এই হচ্ছে ধরো, এই হচ্ছে আমার ল্যাপটপ যেটা দিয়ে আমি কাজ করি, অ্যাপেল ডিভাইস শো আপ করতেছি না, জাস্ট একটা জিনিস তোমাদেরকে বোঝাচ্ছি। এই হচ্ছে ল্যাপটপ যেটা দিয়ে আমি কাজ করি, যেটা দিয়ে ক্লাস নিচ্ছি আমি যেটা দিয়ে ক্লাস নিচ্ছি সেটাও হচ্ছে একটা অ্যাপেল ডিভাইস, সেটা হচ্ছে আইম্যাক বলা। যেমন তোমাদের একটা মিরর দিয়ে আমি বুঝাই, তা তোমরা দেখতে পারবা, এই মিরর একটু হলেও দেখতে পারবা, দেখো দেখা যাচ্ছে কি একটু, এই দেখো মিররের মনে একটু দেখা যাচ্ছে, ওই দেখো ওটা হচ্ছে আইম্যাক দিয়ে আর কি ক্লাসটা করাই। যেটাতে দেখালাম এটা হচ্ছে আইপ্যাড দিয়ে আমি তোমাদের হচ্ছে নোটগুলো বানাই। যেমন ধরো আমি তোমাদেরকে একটা ভিডিও সামনে বানাই দেখাবো, যেমন আমি ক্লাসের যে নোটগুলো বানাই, এই দেখো এই যে একটা নোট, ক্লাস নোট, জোস না? যে আজকে যেটা পড়াইলাম দেখো এখানে আরো জোস। আজকে তোমাদের এটা পড়াইছি না, দেখো তো আজকে তোমাদের এটা পড়াইছি না, আগের দিন কি পড়াইছিলাম, পরিফেরা পড়াইছিলাম, তাই না? আগে তো তোমাদের পরিফেরা পড়াইছিলাম। এবার পরিফেরা পর্বের প্রত্যেকটা বৈশিষ্ট্য এখানে সংক্ষেপে দেওয়া, দেখো এটা তোমাদের জন্য বানাচ্ছি আমি তোমাদের জন্যই বানাচ্ছি। দেখো পরিফেরা পর্বের সবগুলো বৈশিষ্ট্য এখানে সংক্ষেপে দেওয়া আছে, তাই না? তো এটা পড়লে কি হবে, আলটিমেটলি তোমরা ইজিলি সবগুলো মনে রাখতে পারবা। তাহলে দেখো এই যে নিডেরিয়া পড়বে সবগুলো বৈশিষ্ট্য সংক্ষেপে দেওয়া, তোমার অল্পতেই তোমার যাতে পড়াগুলো হয়ে যায়। এটা তোমাদের জন্যই বানাচ্ছি। এখানে চিত্রগুলো দেখো আরো সুন্দর, কিন্তু চিত্রগুলো কিন্তু এখানে আরো সুন্দর। তবে এরপর আর বানাইতে পারি নাই, প্লাটি হেলমেট দিয়ে শুরু করছিলাম, এখনো লিখতে পারি নাই সময়ের কারণে। তো এটা আইপ্যাডে হচ্ছে এটা দিয়ে আমি আর কি নোট করি। যেমন ধরো হচ্ছে এই যে এটা আমার পেন্সিল, আবার এখানে ডাবল ট্যাপ করলে পেন্সিলের উপর যদি ডাবল ট্যাপ করি এটা আবার তখন রাবার হয়ে যায়, এটা তখন রাবার, পেন্সিল রাবার দুটো হিসাবে কাজ করে, ঠিক আছে। এর মুছে ফেললাম, ওকে। তো যাই হোক, তো আইপ্যাডে আমি সাধারণত নোটের কাজগুলো করি। আর এখানে ফুট করে এখানে এখানে ম্যাগনেটের মতো আছে, ম্যাগনেটের মধ্যে বসে যায় এটা পেনটা। তো এটাতে নোট করার কাজে ব্যবহার করি। আর ফোন হিসাবে তো নর্মালি আমি তো ইউজ করি হচ্ছে তোমরা জানোই খাওয়া অ্যাপেল, এখানে ফোনও ওই একই অ্যাপেলের ফোনই ইউজ করি, ঠিক আছে। আমি যদিও গান শুনি না, গান আমি আসলেই শুনি না, একদমই গান শুনি না, ঠিক আছে। তারপরে মাঝে মাঝে কিছু ভিডিও কনফারেন্স বা মাঝে মাঝে আমি কিছু সময় আর কি বিভিন্ন তিলওয়াত শোনার জন্যে দেখা যায় যে এই এয়ারপোর্টসটা ইউজ করি, এটাও অ্যাপেলের। গান শুনি না বলতে আমি এয়ারপোর্টসটা কিনছিলাম গান শোনার জন্যে, বাট ভেরি রিসেন্ট লাস্ট 1 ইয়ার হয়তো বা হবে আমি গান টান শোনা আসলে বন্ধ করিয়ে দিছি। তো এটাও অ্যাপেলের ডিভাইস ইউজ করতে, কেন দেখাই দিছি এই জিনিসগুলো। বা ধরো ওয়াচের ক্ষেত্রে একই অবস্থা, ওয়াচের ক্ষেত্রে অ্যাপেলেরটা ইউজ করি। এটা কেন, এর পেছনে কারণটা কি? দুইটা কারণ। নাম্বার 1, উইন্ডোজ যে নাই তা না, যেমন তোমাদের ক্লাস নিচ্ছি যেটা দিয়া, এটা কিন্তু উইন্ডোজের ল্যাপটপ, উইন্ডোজের একটা এই অ্যাসুসের একটা ল্যাপটপ। আর যে স্মার্টবোর্ডটা আবার স্যামসাংয়ের। এই দুটো জিনিস অ্যাপেলের না, কারণ এটা অ্যাপেলের স্মার্টবোর্ড প্রথমত হয় না, নাম্বার 1। আর দ্বিতীয়ত এই স্মার্টবোর্ডে অ্যাপেল ডিভাইস সাপোর্ট করে না, অ্যাপেলের ডিভাইস দিয়ে লেখা যায় না, এই জন্য আর কি এই দুটা হচ্ছে আউট অফ অ্যাপেল। এবং এর কারণে আমার প্যারাটা নেওয়া লাগে কি দেখো, আমি তোমাদের এখনই এক্সপ্লেন করে বলতে পারবো প্যারাটা কোন জায়গায় হয়। দেখো এইখানে একটা পিসি আছে, এখানে একটা কম্পিউটার আছে, এটা হচ্ছে অ্যাসুসের একটা কম্পিউটার যেখান থেকে কাস্ট হয়। যেমন ধরো এই যে এখান থেকে যখন আমি ইম্পোর্ট করি পিসি দিলে HDMI 2 HDMI 1, HDMI 1-এ অ্যাপেল টিভি সেট করা, ওটা হচ্ছে মাঝে মাঝে ইউটিউব দেখার জন্য, মাঝে মাঝে কাস্ট করার জন্য এটা এখানে আছে। এটাও তোমাদের চাইলে দেখানো যায়। এই যে এটা হচ্ছে অ্যাপেল টিভি, লোড হতে একটু সময় লাগবে হয়তো, কারণ ও আছে ওখানে অফ করা। এই যে এটা আমি আসলে মাঝে মাঝে ওইটা যদিও এখানে কাজ করে না, মানে ফিঙ্গার কাজ করে না, যাই হোক ওটা দেখানোর দরকার নাই। যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে এইখানে যে আমার আছে, এই পিসি আছে, এটা হচ্ছে HDMI 2 তে গেলে আমি হচ্ছে এই উইন্ডোজ পিসিটা চলে আসে আমার এখানে। তো এই উইন্ডোজ পিসিটা আমি ইউজ করি নর্মালি, আমি এই উইন্ডোজ পিসিটা ইউজ করি। কেন এই উইন্ডোজ পিসিটা ইউজ করি? কারণ হচ্ছে যে এই যে এই স্মার্টবোর্ডে হচ্ছে অ্যাপেল সাপোর্ট করে না, এটা হচ্ছে ঝামেলা, যার কারণে আর কি উইন্ডোজ ইউজ করা লাগতেছে, ঠিক আছে। উইন্ডোজ পিসি কোনটা ইউজ করি? উইন্ডোজ 11 ইউজ করি, উইন্ডোজ 11 ইউজ করি। আর উইন্ডোজ পিসিটা
কেন লাগে, ওই যে মাঝে মাঝে তোমাদের যে অ্যাপ ট্যাপ দেখেন, ওই যে কঙ্কাল টঙ্কাল দেখা, এটার জন্য এটা লাগে। তো এই জন্য অ্যাপেল ডিভাইস এখানে সাপোর্ট করে না। আর আমার এই পিসির কনফিগারেশন হচ্ছে এটাও বলি, একদম তোমার বলছে না ট্যুর দিতে, তো আমি তাহলে তোমাদের একটু আজকে বলেই দিই কি এটা পিসি কনফিগারেশন। ও একটা জিনিস, আমি পিসিতে কখনো না পার্টিশন করি না। এটা হচ্ছে 512 জিবি, না 445 বলতে পারে, 500 জিবি এসএসডি এটা যদিও, বাট আমি কোনো পার্টিশন করি না। মানে কি করে পার্টিশন করে না, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, অনেকে 4-5টা পার্টিশন বানায় ফেলে। তো আমি পার্টিশন আমার একটাই পার্টিশন, মানে পার্টিশন নাই, কোনো পার্টিশনই নাই। পার্টিশন ইউজ করবো না, পার্টিশন ইউজ করলে তোমার এসএসডিটা স্লো হয়ে যাবে। পার্টিশন কখনো ইউজ করবা না, ঠিক আছে? পার্টিশন ইউজ না করাই ভালো। দেখবে অ্যাপেল ডিভাইসে কিন্তু সাধারণত পার্টিশন হয় না, ঠিক আছে? তো পার্টিশন নাই। প্রপার্টিসে গেলে দেখাতে পারবো। এটা হচ্ছে i7-11 Gen 2.9 GHz-এর প্রসেসর, i7-11 Gen, 16-16 GB র্যাম, আর 64 বিট, সব তো 64 বিটই হয়। আর এটা হচ্ছে 20 পয়েন্ট টাচ, মানে তুমি একসাথে দুইজন ব্যক্তি তার 10-20টা হাত দিয়ে এখানে একসাথে টাচ করতে পারবে। 20 পয়েন্ট টাচ হিসেবে কাজ করে। আর ডিভাইসটা টাচ স্ক্রিন ডিভাইস, এই যে ল্যাপটপটা থেকে কাজ হচ্ছে টাচ স্ক্রিন আর কি, টাচ স্ক্রিন ল্যাপটপ। সো দেখবা আমি ওইখান থেকে না করে নিচে টাচ করতেছি, ওইখান থেকে কিন্তু স্ক্রল হচ্ছে। তো এটা হচ্ছে আমার ল্যাপটপ, যেটা আমি ইউজ করি আর কি, যে ল্যাপটপটা আমি ইউজ করি এখানে কাজ করার জন্য। এখন ঝামেলাটা কোন জায়গায় হয়, আমি ধরো এই ধরো আমি এই ফাইলটা ধরো, এখন আমি কাজ শেষ, এই ফাইলটা আমার ধরো করা হয়ে গেছে, এই ফাইলটা আমার বানানো হয়ে গেছে। এখন এই ফাইলটাকে আমি এখানে, এই ছবিটাকে আমি এখন আমার এই ফোনে পাঠাবো তো কত ইজি। আমি এক্সপোর্টে যাব, আমি এক্সপোর্ট করব, এটাকে এক্সপোর্ট দিস স্পেস করব। এক্সপোর্ট দিস করার পরে ইমেজ সিলেক্ট করব। ইমেজ সিলেক্ট করার পরে যদি আমি এখন দেই, এই দেখো আমার এখানে খুব সুন্দর করে এয়ারড্রপ একটা অপশন চলে আসছে। এয়ারড্রপে দেখো হাসনাত আইম্যাক আর হাসনাত 14 Pro Max চলে আসছে কিন্তু, ঠিক আছে? আমি যদি 14 Pro Max সিলেক্ট করি, দেখো ছবিটা কিন্তু ইজিলি আমার এইখানে কিন্তু ট্রান্সফার হয়ে গেল। আমার ফোনে দেখো এক মুহূর্তে ফোনে ছবিটা ট্রান্সফার হয়ে গেল। এখন দেখো এখানে কিন্তু আমার উইন্ডোজ পিসি নাই, অন্য কোনো অপশন কিন্তু এখানে আমার নাই, উইন্ডোজ পিসি বা কোনো অপশন কিন্তু এখানে আমার নাই। তো এই যে একটা ঝামেলা আমার উইন্ডোজ পিসির কারণে হচ্ছে। তাহলে আমার যদি এই ল্যাপটপটা, যেটা আমি ক্লাস নেই, এটা যদি ম্যাক হইতো বা অ্যাপেলের হতো, তাহলে কি হতো, আমি একটা ফাইলে কাজ করতেছি, একটা ডিভাইসে কাজ করতেছি, সেখান থেকে ইজিলি ফাইলটা আমি এখানে পাঠিয়ে দিতে পারতাম। আমার পেন ড্রাইভ ইউজ করা লাগতো। এখন দেখো আমাকে পেন ড্রাইভ ইউজ করতে হয়, এই যে আমাকে পেন ড্রাইভ ইউজ করতে হয়। ইভেন এইখান থেকে একটা ফাইল আমি ল্যাপটপে নিব, এটার জন্য আমাকে পেন ড্রাইভ ইউজ করতে হয়। আগে তাহলে কিন্তু আমার পেন ড্রাইভ ইউজ করা লাগতো না, একই জায়গায় সিঙ্ক হয়ে যেত, আমার কিন্তু পেন ড্রাইভের প্রয়োজন ছিল না, ঠিক আছে? এটা একটা ঝামেলা আর কি। তো আরেকটা সুবিধা হচ্ছে, তুমি যদি একবার অ্যাপেল ডিভাইসের মধ্যে থাকা শুরু করো, তারপর দেখবো তোমার ওইটাই কিনতে মন চাবে। তোমার যখন আরেকটা দরকার পড়বে তখন তোমার ওইটাই কিনতে মন চাবে। এটা হচ্ছে তার ইকোসিস্টেমটা এমন ভাবে বানানো, সিঙ্কোনাইজেশনটা খুব সুন্দর হয়। আর এত কিছু কেনার পেছনে কিন্তু মেন কারণ হচ্ছে তোমাদেরকে পাওয়ানো। প্রত্যেকটা জিনিস কিন্তু রিজন তোমরাই। আইপ্যাড কেন? তোমাদের জন্যই। আইপ্যাডে আমি কবে লাস্ট ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম আমার খেয়াল নাই, ঠিক আছে? আমি কবে আইপ্যাডে গেম খেলছিলাম আমার খেয়াল নাই, নোট করতেছি, তোমাদের জন্য কাজ করতেছি। ম্যাকবুকে কি আছে, সব তোমাদের স্লাইড দিয়েই ভরা, স্লাইডার ভিডিও, আইম্যাক স্লাইডার ভিডিও দিয়েই ভরা। আইফোন যদি এটা পার্সোনাল ফোন, তো পার্সোনাল, যদি পার্সোনাল বলতে কিছু নয়, সব হচ্ছে তোমাদের ক্লাস নিয়েই ভরা, কারণ যা আছে সব তোমাদের জন্যই। এই যে নতুন ল্যাপটপটা কেনা হয়েছে সব তোমাদের জন্যই, স্মার্টবোর্ডটা কেনা হয়েছে এটা তোমাদের জন্যই, তোমাদের ক্লাস করানোর জন্য। কোনো কিছু এক কথা বলতে গেলে এটা কোনো কিছু আমার না, সব তোমাদের জন্যই। জিনিসগুলো আমি ইউজ করতেছি, বাট সব তোমাদের জন্যই, তোমাদের জন্য ইউজ করা, ঠিক আছে? এই যে রিসেন্টলি আমি একটা মাইক্রোফোন কিনলাম, এটাও তোমাদের জন্যই কিনছি। এটাতে পডকাস্টিং করার জন্য মাইক্রোফোন কিনছি, আমি পডকাস্টিং শুরু করবো, খুবই ভালো একটা হাই কনফিগার একটা মাইক্রোফোন কিনছি, এটাও তোমাদের জন্যই কিনছি। কেন? তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। তাহলে আমার তো এত কিছু দরকার নাই, আমার এতগুলো ফোনেরও দরকার নাই, এতগুলো ল্যাপটপেরও দরকার নাই, এতগুলো ট্যাবেরও দরকার নাই, সব তোমাদের জন্যই কেনা, যাতে তোমাদেরকে ভালো সার্ভিস দিতে পারি। আর এটা আমাদের একটা মেন্টালিটিস, যেটা কি এসিএস আর আমাদের সবার, যা আমরা কখনো গ্যাজেট কেনার ক্ষেত্রে, তোমাদেরকে ভালো সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কখনো আমরা কার্পণ্য করি না। অলওয়েজ কোনো কার্পণ্য করি না, সবসময় চেষ্টা করি যে বেস্ট কি দেওয়া যায় তোমাদেরকে, যেটা মার্কেটে বেস্ট আছে সেটাই তোমাদেরকে। আমার আইপ্যাডটা হচ্ছে আইপ্যাড প্রো মনে হয় 3rd Gen, মনে হয় 2021 সালেরটা, মনের আগেরটা। একটা আইপ্যাড কিনলে 4-5 বছর চলে, বুঝছো? ওটা আমি আপডেট করি দেই, আইপ্যাডটা অত বেশি আপডেট করতে হয় না। তো এসিএস এর যে ইকোসিস্টেমে ছিলাম, ইকোসিস্টেম ব্যাপারটা হচ্ছে কি, দেখো সাইকেলের ব্যাপারটা, সাইকেলের ইকোসিস্টেমটা খেয়াল করো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা সাইকেল, ঠিক আছে? 4টা সাইকেল। এই যে 4টা সাইকেল,
এই 4টা সাইকেলের টাইমিংগুলো খেয়াল করো, কোনটার সাথে কোনটা কিন্তু বাড়ি খায় না, মাঝে মাঝে একটু বাড়ি খায়। যেমন কালকে বাড়ি খাবে, কালকে আমি সর্বশেষ ক্লাস নিব ফার্স্ট সাইকেলে, একটু বাড়ি খাবে, হঠাৎ হঠাৎ একটু বাড়ি খাইতে পারে। বা দেখো সাইকেলগুলো এমনভাবে করা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কত সুন্দর সিঙ্ক করা। আমার নিজেরা একজন একজনের সাথে পরামর্শ করে নিই যে কার কোন সময় ক্লাস, কোন সময় কার টাইমিং কীভাবে রাখা যাবে, সিঙ্কোনাইজড। প্রত্যেকের পড়ানোর প্যাটার্ন এক, প্রত্যেকে ওয়েবে ক্লাস করতেছে, ক্লাস করাচ্ছে, প্রত্যেকে লেকচার শিট দিচ্ছে, প্র্যাকটিস শিট দিচ্ছে, প্রত্যেকে স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছে, প্রত্যেকের প্যাটার্ন এক। দেখো প্রত্যেকের স্মার্ট বোর্ডই সেম প্যাটার্ন। তাহলে এরকম কমপ্লিট প্যাকেজ তুমি কোথায় পাবা? অনলাইনে বলো আর অফলাইনেই বলো। অফলাইনে তো এক এক টিচার এক এক সাবজেক্ট পড়ে, একটা পড়ো তুমি, ধরো একটা ধরো তুমি এই কেওয়াটখালি মোড়ে, আরেকটা পড়তেছো টাউন হল মোড়ে, আরেকটা পড়তেছো বাউন্ডারি রোডে, আরেকটা পড়তেছো শাঙ্কিপাড়ায়, ঠিক আছে, আরেকটা পড়তেছো আকুয়ার মোড়ে, আরেকটা পড়তেছো সরপাড়ায়, এক একটা এক এক জায়গায়। আর এখানে দেখো সবগুলো একই প্যাটার্নে একই জায়গায়। অনলাইনে খেয়াল করো, অনলাইনে একই অবস্থা, কিন্তু এমন কোনো প্ল্যাটফর্ম কিন্তু তুমি কম পাবা যেখানে সবগুলো সাবজেক্ট একই প্যাটার্নে চলতেছে। এটা আমাদের এসি আছে কিন্তু হয়েছে, বুঝছো? তো এটা আর কি প্র্যাকটিস শিট ওয়েবে আপলোড করে দেওয়া হয়েছে অনেক আগে, পেয়ে যাবা। আর হচ্ছে প্রথম যে ক্লাস, এই সাইকেলের প্রথম ক্লাসের ডেসক্রিপশনে চলে যাও ফেসবুকে, এখানে সব পেয়ে যাবা। ওকে, তো এই আর কি কথাবার্তা, অনেকক্ষণ হয়ে গেছে, তাহলে আজকের মতো বিদায় নেই। একটু গল্প করলাম, মাঝে মাঝে একটু গল্প করলে ভালো লাগে, তাই না? তো আল্লাহ হাফেজ, দেখা হবে তোমাদের সাথে আবার পরশুদিন। আর কালকে সাইকেল 1-এর ক্লাস, সাইকেল 1-এর সর্বশেষ ক্লাস কালকে। একজন বলছে এসিএস এর ফুল মিনিং জানি না। তানভীর হাসান এসিএস এর ফুল মিনিং জানি না। এসিএস এর ফুল মিনিং হচ্ছে অপার অভি ফর এ, চিন্ময় ফর সি, সাকিব সঞ্জয় শুভ্র ফর এস, এসিএস। অপার অভি চিন্ময় সাকিব সঞ্জয় শুভ্র, এটাই হচ্ছে এসিএস এর ফুল মিনিং।